Okay. Good morning, sir. Welcome, sir. Continue. গুড মর্নিং স্যার। আপনি একটু মাননীয় হোস্ট ডিভাইসের কাছাকাছি শ্রীমান আসুন। অনুভব বর্মা। স্যার একটু ডিভাইসের কাছাকাছি আসুন। ইয়েস, ইয়েস স্যার। গুড মর্নিং মাননীয় হোস্ট শ্রীমান অনুভব বর্মা, মাননীয় অল পার্টিসিপেন্ট, সকলকে জানাই এই শুভ সকালের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। ওয়েলকাম, স্বাগতম। আজ আকাশটা একটু মেঘাচ্ছন্ন আকাশ, কারণ এই যে আমাদের ওয়েদার রিপোর্ট সেই বলছে যে পুজোর আগে যে নিম্নচাপ এসেছে তারই একটা প্রতিক্রিয়া হচ্ছে এই আমাদের এই মেঘাচ্ছন্ন আকাশ। হতে পারে বৃষ্টি এই পূজার মধ্যে, কাল থেকে আমাদের পূজা শুরু হয়ে যাবে, সরি, দুর্গা পূজা শুরু হয়ে যাবে। তাই সকলকে অসংখ্য ধন্যবাদ। এই শারদীয়ার শুভ আগমনে সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। আজ এই যে শারদীয়া আগমনে কি হয়, শুভ, যে শুভ শক্তির উদয় এবং অশুভ শক্তির ক্ষয়, এই জন্যই আমাদের দুর্গা পূজা হয়। আসরিক শক্তিকে শেষ করা এবং আমাদের যে শুভ শক্তি সেটাকে সঞ্চয় করা, এটা হচ্ছে আমাদের সব থেকে একটা শুভ ইচ্ছা সকলের। আর আমরা মা দুর্গাকে যে আমরা আরাধনা করি শুধু শক্তি হিসাবে, মা হচ্ছে শক্তির প্রতীক। আর আমাদের তাই যিনারা সত্যি প্রকৃত মানুষ, যিনাদের মধ্যে মনুষ্যত্ব মানবতা আছে, তাদের জন্যই এই মহাশক্তি, আমাদের দুর্গা দেবীর যে শক্তি, সেটা সকলের কাম্য হয়ে থাকে এবং সেটা কাজে লাগে। এই আসুন শুভ সকালে দুর্দান্ত মুহূর্তে আমরা আবার একত্রিত হয়েছি আমাদের আগামী ভবিষ্যৎ কিছু জানার জন্য। সকলে অবদিত আছেন, আজ 27শে সেপ্টেম্বর, রাত্রি 10টা 30 মিনিটে আমাদের ইন্ডিয়ান টাইম, বাংলাদেশ টাইম 11টা এবং ইউএস টাইম 1টা PM আমাদের সিও স্যারের সুন্দর একটা ওয়েবিনার আসবে, কর্পোরেট ওয়েবিনার। তাই সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা রাখবো সকলেই আসবেন নিজের ভবিষ্যৎ সম্বন্ধে জানার জন্য। এটা ধরুন আমাদের একটা অ্যাস্ট্রোলজি, আমাদের ভাগ্যের একটা সুন্দর রূপরেখা তৈরি করা, যে একটা সুন্দর আমরা জানতে চাইবো। তাই আমরা অবশ্যই আশা রাখি যে আমরা কিছু পাবো। এবার আমাদের মনোবাঞ্ছা কিছুটা পূর্ণ হবে আশা রাখি, কেননা আমরা দীর্ঘদিন ধরে এখানে অপেক্ষিত হয়ে আছি আমাদের শিও স্যারের মুখ থেকে কিছু কথা শুনবো, জানবো এবং ভবিষ্যৎ সম্বন্ধে যে আমাদের রূপরেখা সেটা কিভাবে তিনি তৈরি করতে চাইছেন, কিভাবে তিনি আমাদের এর সামনে এগিয়ে নিয়ে যাবেন, মুভ টু ফরওয়ার্ড করবেন, সেটাই জানার। অসংখ্য ধন্যবাদ সকলকে, যে আপনাদের এই আগ্রহ দেখে, যে আমি আপনি সকলেই কিন্তু ভবিষ্যতের একটা দ্রষ্টা। আমরা ভবিষ্যৎ এর দিকে এগিয়ে যেতে চাই, শুধু আমরা বলে নয়, আমাদের নেক্সট প্রজন্ম, তাদের জন্য একটা সুন্দর একটা রাস্তা তৈরি করা, এরই নাম হচ্ছে অনপ্যাসিভ। তাই এই শুভ সকাল, দুর্দান্ত মুহূর্ত, নিজের নাম ডেকোরেম করুন, মিস্টার, মিসেস, মিস, হ্যান্ড রেজ করুন কিছু বলার জন্য। এই সুযোগ কিন্তু বারবার পাবেন না, একবার চলে গেলে আসে, ঘুরে আসে না। তাই সকলে বলো সময়ের মূল্য দিন। সময় বড় মূল্যবান জিনিস। সময় কাউকে পরোয়া করে না, সময় কাউকে রেয়াত করে না। সময় সময়ের গতিতে চলে। আপনি যদি সেই সময়টাকে ধরে কাজ করতে চান, তাহলে আপনি সাকসেস হবেন। আর যদি আপনি সময়ের অপচয় করেন, তাহলে আপনি পিছিয়ে যাবেন। সময়ের সাথে আপনার ধৈর্য, ধৈর্যের সাথে আপনার যে কাজের যে রূপরেখা, তারপরে আপনাদের কি হয়, আপনাদের কৃতকার্যের যে রেজাল্ট সেটা প্রকাশ পায়, তাকেই বলা হয় সাকসেসফুল। তাই এই যে আমাদের ডেস্টিন, মানে আমাদের নিয়তি আমাদের এখানে এনেছেন আমাদের ভবিষ্যৎকে সুন্দরভাবে সাকার করার জন্য, সেই ভবিষ্যতের নামই হচ্ছে অনপ্যাসিভ। আমি আপনি সকলেই এখানে আশা করে আছি জীবনে কিছু হবে আমাদের জন্য, আর জীবনে কিছু আমরা করতে পারবো, জীবনে কিছু পাবো, এটাই আমাদের আশা। তা আমরা আশায় জল ঢালবো না, আশাকে দিয়ে রেখে এগিয়ে যাব, আশা রাখবো আজকের দিনে যে 10টা 30 মিনিটে আমরা প্রবেশ করব, আমাদের সকলের মুখে যেন হাসি ফুটে ওঠে। এটা ঈশ্বরের কাছে কাম্য আমার। ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি আমাদের সকলের যেন মনোবাঞ্ছা পূর্ণ হয়।
থ্যাংক ইউ স্যার, গুড মর্নিং, কন্টিনিউ, ওভার টু। ও স্যার, আরেকটু কন্টিনিউ করুন স্যার। আরেকটু কন্টিনিউ করুন স্যার। ওকে স্যার, ওকে ওকে। ইয়েস। হ্যাঁ, ওকে স্যার। তাই সকলকে বলি যে আপনারা, আমরা এই যে আছি, যে 14 লক্ষ প্লাস আমাদের সিও স্যারের মুখোপেক্ষা হয়ে আছি, তাই সকলকে বলি যে আপনারা স্টে টিউন থাকুন এবং নিজেকে আপডেট রাখার জন্য ওয়েবিনারে অ্যাটেন্ড করুন, এটাই আমার বলার। তাই সকলকে অসংখ্য ধন্যবাদ। এই সকলের, আপনারা এই সকালে এসেছেন এবং নিজের জন্য যে একটা ওয়েবিনার এখানে আপনারা প্রবেশ করেছেন, আমাদের টিম বাংলা নবাব সবসময় এগিয়ে থাকে, এগিয়ে রাখুন। আর একদিন এইটাই মনে রাখবেন, আমাদের পৃথিবীর মধ্যে যে ওয়েবিনার হয় তার মধ্যে একদিন টিম বাংলা নবাব নাম্বার 1 হবে, এটা 100%। আপনারা মনে রাখবেন, এটা আপনাদের ডায়েরিতে লিখে রাখুন। দেখুন, সকলের সামনে বলছি আমি যে আপনার এই যে টিম বাংলা নবাব একদিন সুন্দরভাবে এক সুন্দর স্বীকৃতি পাবে যে অন প্যাসিভের প্ল্যাটফর্ম থেকে। কেননা আমরা এই যে দীর্ঘদিন ধরে এখানে আছি, আজ পর্যন্ত কোনো এমন কথা বলিনি যে কথাটা যে কারোর কাছে খারাপ লাগে। আমরা সেইটুকুই বলি যেটুকু প্রয়োজনীয়, আমরা সেইটুকুই বলি যেটুকু আমাদের সিও স্যার আমাদের জানান দেয়, সেইটুকুই আমরা জানিয়ে দিই সকলকে, তার বেশি বলতে চাই না। আর বলারও আমরা অধিকার আমাদের নেই। আমাদের অধিকার হচ্ছে এইটুকুই, স্টে টিউন থাকা, মনোযোগী থাকা এবং সিও স্যারের বার্তা শুনে এগিয়ে যাওয়া। তাই সকলকে এটাই বলে আমি আমার যে সাধারণ যে কথাগুলি আপনাদের সামনে আমি প্রতিদিন বলে থাকি, আজ এখানে এটি করছি। থ্যাংক ইউ, কন্টিনিউ, ওভার টু ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ। বোর্ডটা লাগিয়ে দেবে এটা। গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম আওয়ার টিম বাংলা নবাব। এগিয়ে থাকে, এগিয়ে রাখে। ভেরি সরি এভরিবডি, জাস্ট 10 মিনিট লেট হয়ে গেছে আজকে। একটু কাজের মধ্যে ছিলাম। এটা ভাবছিলাম যে এখনো হয়তো সময় হয়নি। ভাবছিলাম যে এখনো সময় হয়নি, এই ভাবনাটা আমাদের মধ্যে এখনো কাজ করছে সকলের, যে অনপ্যাসিভের এখনো কিছু হয়নি। এস স্যার বলছে 100টা ইউটিউব চ্যানেল লাইভ দেবো, এই করব, আমি আসছি, আপডেট দেবো, রোড ম্যাপ দেবো। তো এরকম ভাবে যারা ভাবছেন তারা আমার মতো লেট করে যাবেন, আমার মতো পিছিয়ে যাবেন, যারা এই ধরনের ভাবনা চিন্তা মাথার মধ্যে রেখেছেন। যেমনটা আমি ভাবছিলাম যে ঘড়ি না দেখেই যে না এখনো সময় হয়নি, তো দেখলাম যে 12 মিনিট লেট হয়ে গেছে। আমি এটাও ভাবছিলাম যে হয়তো 8টা 32 হবে, বাংলাদেশ টাইম 9টা 2 হবে, তো দেখলাম সেখানে 9টা 42, সরি 8টা 42 ইন্ডিয়ান টাইম। তাহলে আমি আপনি ভাবছি হবে, হতে পারে না, এই সেই, এটা না ভেবে আমরা পজিটিভ ভাবি যে না, ইয়েস, আমরা আজকে কিছু পেতে যাচ্ছি। তো রোড ম্যাপের কথা যখন বলা হচ্ছে, তখন অবশ্যই আমরা পাবো রোড ম্যাপ। তিনি দেবেন আমাদের একটা ডেডলাইন, তিনি দেবেন। আজকে 27 তারিখ, 28, 29, 30, 1 তারিখ, 1 তারিখ মানে 1 অক্টোবর থেকে বুম, এরকমটা যদি হয় তাহলে কি মজা যে হবে। আর এনজয় তো আমরাই করবো, তাই না? কারা কারা বলছেন যে ইয়েস, এরকমটা ঘটুক। আমি ঘটবে তা বলছি না, যে এরকমটা ঘটুক, কারা কারা চাচ্ছেন? ভেরি গুড। একজন এমনি মুস্তাফা, আমি জানি, মানে আমি ভোটে জিতলে পরে আপনি আমার, আপনার জন্যই জিতবো আমি। আমি যদি কখনো ভোটে জিতি, আমি জিতবো আপনার জন্য, আমি জানি। আর একটা ভোটে জিতা, এটা তো খুব, মানে কি বলবো আর কি, চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যায়, তাই না? তো সেই ভোটটা আপনি আমাকে দেবেন, যেহেতু আপনি রিয়াকশন দিলেন যে ইয়েস, আমরা চাচ্ছি, আমি চাচ্ছি যে এরকমটাই ঘটুক। তো অসংখ্য ধন্যবাদ, আমরা এগিয়ে যাই। আমরা অলরেডি লিংক ব্যাক অফিসে পেয়ে গেছি, অলরেডি লিংক ব্যাক অফিসে চলে এসেছে গতকালকে। তো আপনারা সেটা দেখে নেবেন, সে লিংকে ক্লিক করতে আপনারা বিভিন্ন যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনারা পৌঁছে যাবেন। আর টিম্বালা নবাব, মাই টিম্বালা নবাব, আওয়ার টিম্বালা নবাব,
সেখানে আমাদের চ্যানেলটা তো লাইভ হতে পারে 99.99%, মানে যেটা সিস্টেমেটিক হবে। অলরেডি কিরিশ স্যার বলে দিয়েছেন যে ইয়েস, আমি ট্রাই করছি, যেভাবে হোক আপনারটা আমি করার চেষ্টা করছি। তারপরে টিম্বালা নবাব, আশা করি সেরকমটাই ঘটবে, যেন আমরা সকলে মিলে যারা বাংলা ভাষাভাষী আছি, যারা টিম্বালা নবাবকে ফলো করি, তারা সকলে যেন একসাথে আমরা লাইভটাকে এনজয় করতে পারি। এগিয়ে যাই। 27 সেপ্টেম্বর 2025, 2023 সেপ্টেম্বরটা আমাদের কাছে যেমন ভাবে এক্সাইটমেন্ট কাজ করছিল, আর তখন কিন্তু এসআর হঠাৎই এসেছিলেন। ওই যে 1 তারিখটাই তিনি হঠাৎই আসলেন। ঘন্টা দুয়েক আগে ইনফরমেশন আসলো, মেসেজ আসলো যে লাইভ ওয়েবিনারে স্যার আসতে যাচ্ছেন। তো এসেই তিনি অন করে দিলেন। প্লাগ অ্যান্ড প্লে ওয়েতে তিনি চেষ্টা করলেন সেটাকে স্টার্ট করার, বাট সিস্টেমেটিক কিছু প্রবলেম, কিছু করাপ্টেড পার্সন, তারা তাদের সুবিধার্থে অনেক কারাপশন করলেন। কিন্তু এবার আর সেটা হবে না। এখানকার ইনচার্জ হচ্ছেন, সিইও হচ্ছেন অ্যাশ মুখারে। স্টার্ট স্টার্ট প্লাগ অ্যান্ড প্লেতে যেমন স্টার্ট হয়, ওরকমটা হবে। তিনি ছাড়া আর কেউ নেই। হ্যাঁ, যিনারা আছেন তিনারা সেই তাদের মতন, আর কিন্তু নয়। তো সেরকম আমরা আশা করতে পারি। আজকে সকলে এক্সাইটেড দেখতে পাচ্ছি বিভিন্নভাবে। পার্সোনালি কিছু গ্রুপের মধ্যে আছি যেখানে লিডার পার্সন তারা আছেন অনলি ফর আপনার, সেখানে কোনো বাংলা হিন্দি চলে না, জাস্ট ইংলিশ ছাড়া কিছু চলে না সেখানে, সেরকম একটা চ্যানেল। তো সেখানে গ্রেট লিডার পার্সন গুলো রয়েছে। তো সেই ধরনের কিছু এক্সাইটমেন্ট আপডেট সেখানে আসে আজকের দিনটার জন্য। এর আগেও এসেছিল। তো আমরা অপেক্ষা করি জাস্ট আর কয়েক ঘন্টা, হয়তো 13 ঘন্টা, 13.5 ঘন্টা এর মধ্যে আমরা লাইভ পেতে যাচ্ছি। ইন্ডিয়ান টাইম 10টা 30, বাংলাদেশ টাইম 11টা, টু নাইট। আমরা সকলেই জয়েন করব, সকলে এনজয় করব। আর একটু ওয়েট করে যাবেন ফরওয়ার্ড করার জন্য লিংক। যারা টিমালা নওয়াবকে ভালোবাসেন, যখনই লিঙ্কটা আসবে আমি শেয়ার করব, তখন আপনারা অবশ্যই শেয়ার করবেন। টিম বাংলা নবাবের বিশেষ করে যে লিঙ্কটা, যেখানে আমরা টিম বাংলা নবাবেই লাইভ ওয়েবিনারটা, লাইভ ইভেন্টটা আমরা এনজয় করতে পারবো। আর পেতে তো সময় লাগবে না, ব্যাক অফিসে রয়েছে, ক্লিক করলে আমরা জয়েন করে যাব। ওকে। তো অবশ্যই আপনাদের ফিলিংস আমরা শুনতে চাই, আপনারা আলোচনা রাখবেন, অবশ্যই আমরা শুনবো। আর আপনারা আছেন বলেই টিম বাংলা নবাব, আপনারা আছেন বলেই আমি এমডি আনোয়ার কবির এখনো পর্যন্ত স্টিল নাও এই সিস্টেমটাকে ধরে রাখতে পেরেছি। আশা করি এটা আপকামিং ডেজেও থাকবে। 2025 নয়, 2050, এটা চলতে থাকবে, চলতে থাকবে। আমি আমার নেক্সট জেনারেশন টু জেনারেশন, আমি তো কাউকে দায়িত্ব তোরা দেবো, তাই না? আমারই কাউকে দায়িত্বটা দেব, আমার ছেলে, তাই না? নেক্সট যদি আমার চিন্তা ভাবনাটা এরকমটা থাকে, তো তার জন্য আমি তো বি রেডি, একদম রেডি, আমি এটা করবোই। এই টিম বাংলা নবাব, এই যে বাংলা ভাষাভাষী একটা প্ল্যাটফর্ম, এখানে এতটা মানুষ আমরা থাকি, এত সংখ্যক মানুষ আমরা থাকি, যেখানে আমরা এখান থেকে আপডেট হতে পারি টেকনিক্যালি, সিস্টেমেটিক। আমরা অনপ্যাসিভকে নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে এখানে আমরা আলোচনা করে থাকি। আর চিম্বালা নবাব যেহেতু একটা ব্র্যান্ড বলতে পারেন, যেখানে বিভিন্ন সার্চ ইঞ্জিন আপনাকে বলে দেবে, জাস্ট এক ক্লিকে যদি আপনি ক্লিক করেন টিম্বালা নবাব, আপনাকে A to Z, চ্যাট জিবিটি থেকে শুরু করে, জিমেনি থেকে শুরু করে, গুগল বার্ড, যত কিছু আছে সমস্ত কিছুতে আপনি
পাবেন টিমওয়ালা নবাবের নাম। সেখানে প্রায় 50,000 প্লাস হ্যাশট্যাগ টিমওয়ালা নবাব পোস্ট রয়েছে, যে পোস্টগুলো আমি সহ আপনারা সকলে মিলে করেছেন। সেখানে আজকে সার্চ ইঞ্জিন তার নামটা কিন্তু জানতে পেরেছে। কখনো যদি অনপ্যাসিভ সার্চ করে, অনপ্যাসিভ বাংলা সার্চ করে, তখন কিন্তু টিমওয়ালা নবাবের নামটাই আসবে। তখন কিন্তু টিমওয়ালা নবাবের নামটাই আসবে। ওকে, সবার প্রথমে। আর সার্চ ইঞ্জিনে একটা সিস্টেমকে নিয়ে আসা, এটা যে মানে উইদাউট মানে কোনো রকম সার্চ ইঞ্জিনে কোনো অ্যাক্টিভিটি না করেই আমরা কিন্তু এই জায়গাটা সকলে মিলে তৈরি করতে পেরেছি। ইদানিং আমরা পোস্ট করি না, কারণটা হচ্ছে সিস্টেমেটিক আমাদেরকে বারণ করা হয়েছে যে অনপ্যাসিভ বর্তমান নামটা না নেওয়ার জন্য। মানে নাম না নেওয়ার জন্য নয় অ্যাকচুয়ালি, যেহেতু অনপ্যাসিভ আসছে না, অন্য কিছু আসছে, তাই আমরা এটা করি না। তবে মাঝে মাঝে আমি করে থাকি, যেটা আমার জায়গা থেকে ইউটিউবে মাঝে মাঝে প্রতিদিনই হয়ে থাকে, এটা দুটো তিনটে ভিডিওতে আমি হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করি। কারণটা হচ্ছে সার্চ ইঞ্জিন এখন কিছুদিন, নেক্সট 2 to 3 মান্থ নিউ যে কোম্পানি আসবে সেটা আগার আসার আগে পর্যন্ত অনপ্যাসিভ ব্যবহার করতে হবে। কারণটা হচ্ছে না হলে অ্যালগরিজম বুঝবে না যে এটা কি, এটা কি টিম বানানো নবাব, এখানে কি অনপ্যাসিভ নিয়ে আমি আলোচনা করে। তার জন্য এটা আমি জাস্ট ইউটিউবে ইউজ করে থাকি, বাকি জায়গাতে সেটা আমি কম ইউজ করি। তো সেম ভাবে আপনারাও করছেন। তবে স্ট্যান্ড উইথ অ্যাশ এইটা আমরা পোস্ট করতেই পারি। ওকে, এটা আমরা পোস্ট করব, স্ট্যান্ড উইথ অ্যাশ। বা আপনি আপনার মতো করে পোস্ট করলেন। ম্যাক্সিমাম ইউটিউবার যারা আছেন, পজিটিভ যারা আছেন, এখনো সিস্টেমেটিক তারা আপডেট দিয়ে যান, তারা কিন্তু এই ধরনের পোস্টই করেন। হ্যাশট্যাগ অ্যাশ। তো চলুন আমরা এগিয়ে যাই। টেকনিক্যালি অনেক কিছু জানার আছে আপকামিং ডেজে। অবশ্যই এখান থেকে আপনারা সহযোগিতা পাবেন ইম্বালা নবাব থেকে, যেহেতু এগিয়ে থাকে এগিয়ে রাখে। তাই সিস্টেমেটিক আমি চাই সকলে আজকের যে লিঙ্কটা, মিটিং লিঙ্ক শেয়ার করে দিন সকলকে। আপনার বিভিন্ন গ্রুপ রয়েছে, আপনি কোনো গ্রুপের সাথে অ্যাড রয়েছেন, সে অ্যাডমিনের সঙ্গে কথা বলতে পারেন, দেন লিঙ্কটা আপনি শেয়ার করতে পারেন। বা আপনি সেখানে কোহোস্ট রয়েছেন, অবশ্যই আপনি সেটা পারবেন। ওকে, আমি জানি বাংলাদেশ থেকে আমাদের রেসপেক্টেড 2-4 জন থাকেন এই মিটিংয়ে, অন্য মিটিংয়ে তারা টেলিগ্রামে হোস্টিং করেন। স্পেশালি তিনাদেরকে বলবো যে অবশ্যই একটু কোঅপারেট করুন, আমরা সকলে মিলে এগিয়ে যাই। ইয়েস মিস্টার মুস্তফা, আমি আপনাকে আনমিট করেছি, ওয়েলকাম। গুড মর্নিং স্যার। ইয়েস, ভেরি জি গুড স্যার, মর্নিং। আমি করছিলাম আসলে দুটা কথা বলার জন্য যে আমি একটু নয়েজের মধ্যে আছি, মানে বেশিক্ষণ বলবো না, হয়তো 1 মিনিট জাস্ট। আমার মোবাইলটা দুদিন মানে জিমে ছিল আর কি। যেমন দুদিন মোবাইল ছাড়া ছিলাম, মোবাইলটা আমার ডিলারের মানে উর্বরই দুদিন ভুল হয়েছিল তো হিসাব। ডিলার পয়েন্টে যারা ছিল বলছে যে একটু অনপ্রেসিভের জন্য যে পাগল মানে পাগলামি করে সবসময় মিটিং মানে শুনে যে দিনে মোবাইল দেওয়া যাবে না, দিনে বাটন ফোন আর রাত্রে মোবাইল চালাবে। পরে শুক্রবার দিন মোবাইল দিছে। তো বলছি যে আসলে আপনাদের সুশিক্ষার অভাব। যেমন আমি এটার জন্য এতটাই পাগল, যখন যেটার জন্য আমি পাগল এটাই যদি নিয়ে নেন তখন তো আরো পাগল মানে আরো পাগলামি হবে, তখন তো আরো ভুলটা বেশি হবে। পরে কালকে ফোন দিয়েছে, হয়তো 10টা পর্যন্ত আমি মিটিং এ থাকতে পারবো, মানে পরে দিনে আর কি মোবাইলটা থাকবে না। তো দোয়া করি যাতে আজকে রাত্রে ভালো নিউজ পাই। আর যখন বলছিলেন যে 1 তারিখ থেকে যেন বোমটা হয়, আর নিতে পারতেছি না, মানে সাংসারিক দিক দিয়ে সবকিছু মিলে খুব প্যারায় আছি, এই আর কি। আর এখন আমি পরিবেশেও নাই, অর্ধেক খানা
খাওয়া হাতে আর কি প্লেটে আছে। কন্টিনিউ করেন স্যার। খুব মানে দুদিন যে মোবাইল ছিল না, মানে কি একটা অস্থিরতার মধ্যে আমি পালন করছি, না ওএস লগ ইন করতে পারতেছি, না কোনো মিটিং অ্যাটেন্ড করতে পারতেছি। প্রচন্ড কষ্ট হয়েছিল যে আমি এখানে পোলাপান আছে, খাইতেছি, ফ্যামিলি সবাই আছে, নয়েজের মধ্যে আছি। কন্টিনিউ করেন স্যার, আরো কিছু কথা বলার ছিল, পরিবেশে নাই। ধন্যবাদ ঠিক স্যার, আছে, কন্টিনিউ। অসুবিধা নেই, থ্যাংক ইউ। নেক্সট টাইম আপনাকে আমরা শুনবো, অবশ্যই শুনবো। খুব ভালো, আপনি খুব পজিটিভ একজন। অনপ্যাসিভকে নিয়ে আপনার দীর্ঘদিনের যে পজিটিভ মেনটেনটা করছেন অনপ্যাসিভকে নিয়ে, এ তো একটা পরীক্ষা, তাই না? আমরা যে সাকসেস হবই, এটা কিন্তু কখনো কোনো প্ল্যাটফর্ম, আদার্স প্ল্যাটফর্ম আমরা এটা মুখে বলি, আমাদেরকে বড় বড় প্ল্যান দেওয়া হয়, কিন্তু সাকসেস কে হয়? যিনি লিডিং পয়েন্টে থাকেন, 10 জন, 20 জন, 50 জন, 100 জন, বাকি তারা কিন্তু সিস্টেমেটিক কখনোই সেই জায়গায় পৌঁছাতে পারে না। কিন্তু অনপ্যাসিভ ব্যতিক্রমী একটা প্ল্যাটফর্ম, যেখানে আমরা অল আর ইকুয়াল, আমরা সকলের সমান। তো সেই জায়গা থেকে সকলেই আমরা সাকসেস কিন্তু এখানে পাবো। আমি সাকসেস যদি হই, আমার ডাউন টিম যারা থাকবে তারা সকলেই সাকসেস পাবেন। ওকে, তো সুন্দর একটা অপরচুনিটি আমরা যত্ন করছি দীর্ঘদিন ধরে। আশা করি টুডে টুমোরো আমাদের মাঝে সেটা আসবেই, ঘটবেই। নেক্সট, ওয়েলকাম মিস্টার মাহবুব মুর্শিদ। ওয়েলকাম স্যার, গুড মর্নিং। আপনি নিজে থেকে আনমিউট হতে পারবেন স্যার, শুনি আপনাকে আজকে। ইয়েস স্যার। গুড মর্নিং স্যার, শোনা যাচ্ছে? জি, লাউড অ্যান্ড ক্লিয়ার। ভেরি গুড মর্নিং। টিম বাংলা নবাব কর্তৃক আয়োজিত সকালবেলায় এই অধিবেশনের সম্মানিত হোস্ট আনার কবির স্যার, সম্মানিত কোস্ট বিন্দু এবং অল পার্টিসিপেটকে আমার তরফ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। সুস্থতাই মানুষের জীবনের বড় সম্পদ। অসুস্থতা মনকে ক্ষীণ করে, দারিদ্রতা মানুষকে দুর্বল করে, সফলতা মানুষকে উচ্চ শিখরে নিয়ে যায়। ঠিক এমনই একটা পরিস্থিতিতে আমরা 14 লক্ষ এবং ফাউন্ডার মেম্বার ঠিক এমন একটা পরিস্থিতি কিন্তু দাঁড়িয়ে রয়েছি, এবং সেই গুহার মুখের থেকেই এক প্রকার সূর্যের আলো উদ্ভাসিত হতে যাচ্ছে, সেরকমই একটা ভাব গত 2 দিন সোশ্যাল মিডিয়ায় এলসি মেম্বারদের বিভিন্ন বক্তব্য, তাদের বিশ্লেষণ ও নিউজ 15-এর যে আলোচনা, তাতে আমরা সবাই অনুধাবন করতে পেরেছি যে আজকে 27 তারিখ। আমার মনে হয় যে টাইমটা মনে হয় চেঞ্জ হয়েছে, এরকম একটু দেখলাম। আমি বিনীতভাবে বলবো যে আনোয়ার কবির স্যার একটু আপনি একটু চেক করে দেখেন তো যে টাইমটা কি চেঞ্জ হয়েছে কি কিনা। আমি কি আতাউর আপনি রহমান কোথায় স্যারের, পেলেন বলুন, তাহলে আমি ক্লিয়ার করে দিতে পারবো। আচ্ছা, আতাউর রহমান স্যারের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে দেখলাম, এবং কালকে রাতেও দেখেছি আমি না, ফেসবুকে। ওটা হচ্ছে আমাদের ক্রিস স্যারের যে ও লাইভটা হবে, গিরিশ সেটা তিনি স্যারের, টাইমটাকে চেঞ্জ করেছেন। ও ও ও ওই কালকে আচ্ছা, টাইমটা উনি চেঞ্জ করেছিলেন, তাই তিনি পোস্ট করেছিলেন। ওকে। ও তাহলে এটা আমাদের মিটিং এর নো 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 নো, আমাদের স্থানে। টাইমে মিটিংটা হবে। ওকে। আচ্ছা আচ্ছা, না, আমার বুঝতে ভুল হয়ে গেছে, এই জন্য মানে ক্ষমা চাচ্ছি। তা আমরা 14-এ যেটা পেয়েছি সেটা হচ্ছে আমাদেরকে নেক্সট পেজে যাওয়ার জন্য প্রথমেই কিন্তু তিনি স্বাগত জানিয়েছেন, এবং পরবর্তীতে তিনি আমরা সার্ভে 2 কমপ্লিট করার পরে কিন্তু আমাদেরকে আবারও সেই রকম ধন্যবাদ এবং আমাদের কণ্ঠস্বরকে তিনি অত্যন্ত মূল্যায়ন করেছেন, এবং সেই মূল্যায়নের ভিত্তিতেই তিনি আবারও আমাদেরকে কংগ্রাচুলেট করেছেন, এবং আমরা যে সত্যের পথে রয়েছি তারও একটা আভাস তিনি দিয়েছেন। এবং দেখেন, স্যার এক সময়টাই, আমাদের লাভলি সিও এক সময়টাই জুমে যখন মিটিং করতেন, 20,000 পার্টিসিপেট, ঠিক সেই সময়টাই মিটিং গুলা কিন্তু তিনি বিস্তারিত ভেঙে বলতেন অনেক কিছু, টেক টিমকে সাথে নিয়ে আসতেন। কিন্তু এখন বিস্তারিত কিছু বলছেন না, কোডিং ল্যাঙ্গুয়েজে তিনি কথা বলছেন, এবং সেটা কিন্তু বুঝে নিতে হচ্ছে।
মানে যে আঘাতটা তিনি পেয়েছেন সেখান থেকে অনেক কিছু শিক্ষা তিনি গ্রহণ করেছেন, এবং এই 15 পর্যন্ত, নিউজ 15 পর্যন্ত তিনি কিন্তু বিস্তারিত ভাবে আমাদের কাছে কিন্তু ব্যাখ্যা করেছেন যে বিগত দিনে কি হয়েছে এবং আমরা সামনে কি পেতে যাচ্ছি, আমাদের সামনে নেক্সট পেজটা কেমন হবে সেটার কিন্তু একটা আলামত তিনি কিন্তু আমাদেরকে দিয়েছেন। এবং এখান থেকে যে একদম বিগার ড্রিম নতুন করে আমাদেরকে দেখানো হয়েছে, এবং সেই ড্রিমের বাস্তবতা কিন্তু আজকে ঘটতে যাচ্ছে। এবং আজকে যে আমাদেরকে যে ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটা প্রোভাইড করা হয়েছে গতকালকে রাতের বেলা, এবং সেই লিঙ্কে কিন্তু অসংখ্য ইউটিউব চ্যানেল কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড যারা এর সাথে সম্পৃক্ত না তাদেরকেও কিন্তু আমন্ত্রণ করা হয়েছে। এবং আম, সেই হিসাব করেই কিন্তু লিঙ্কটা প্রোভাইড করেছে। এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার যে ওই আমাদেরকে যে ও রেটটার ব্যাপারে আগেই বলা হয়েছিল, ঠিক ওই সিস্টেমেই কিন্তু লিঙ্কটা প্রোভাইড করা হয়েছে। এবং আমরা সেটা কিন্তু দেখতে পাচ্ছি যে লিঙ্কটা এক এক করে বিভিন্ন এলসি মেম্বারদের যে ইউটিউব চ্যানেল গুলা রয়েছে সেখানে কিন্তু প্রোভাইড করা হবে। এবং মিটিংটা সেখানে সকালবেলা কিন্তু আনার কবির স্যার বলছেন যে টিম বাংলা নবাবের ইউটিউব চ্যানেলটাও নাকি ওখানে প্রোভাইড হচ্ছে। এটা হলে আমরা অত্যন্ত খুশি, উম, আনন্দিত যে আমাদের টিম বাংলার ইউটিউব চ্যানেলটা কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে আমাদেরকে আগেই গুগল, চ্যাট জিপিটি কিন্তু সবাই চিনে ফেলেছে। বিধায় আমাদেরকে আরো সহজ করে দিচ্ছে টিম বাংলা নবাবের এই ইউটিউব চ্যানেলটা যদি আমাদের ওই লিঙ্কের সাথে প্রোভাইড করে দেওয়া হয় ওর মাধ্যমে, তাহলে আমরা উম, কিন্তু অত্যন্ত আনন্দিত। পাশাপাশি আমাদেরকে কিন্তু খুব তাড়াতাড়ি যে আমরা নেক্সট পেজে পদার্পণ করতে যাচ্ছি সেটার ব্যাপারেও কিন্তু তিনি বলেছেন। এবং পাশাপাশি এখানে ধৈর্য ধারণ করে যে আমরা রয়েছি, দীর্ঘ একটা পথ, কিন্তু আমরা কেউ কিন্তু ফিজিক্যালি কেউ কারোর সাথে মিট করতে পারি নাই, কিন্তু এই যে যে হৃদয়ের বন্ধনটা তিনি তৈরি করে দিয়েছেন, যে আনপ্যাসিভের কারণেই কিন্তু এই বন্ধনটা তৈরি হয়েছে। এবং দেখা যায় যে শারীরিক অসুস্থতা এবং কর্মক্ষেত্রে থাকার কারণে অনেকেই হয়তো মিটিং গুলাতে আমরা উপস্থিত হতে পারি না, কিন্তু পরবর্তীতে ইউটিউব চ্যানেল থেকে আমরা সেটা কিন্তু অনেকেই শুনে থাকি। এই যে যে মানে বন্ধনটা তৈরি করেছেন এর জন্য অ্যাশমোপার স্যারকে কংগ্রাচুলেট। পাশাপাশি আমরা যে আমাদেরকে যে জিনিসগুলা, কারণ আমাদেরকে বিগত দিনে এনডিএ সিগনেচার জিমেলের ব্যাপারে যে আমাদের জিমেলটা সচল আছে কিনা, জিমেলটা আমরা যে জিমেলটা ওখানে অল্টারনেটিভ জিমেল হিসেবে দেওয়া হয়েছে সেই জিমেলটা আমরা সংরক্ষণ করতে পেরেছি কিনা, এর বিভিন্ন দিকগুলো আমরা নজরে রাখছি কিনা, এটা সচল আছে কিনা, এটার ব্যাপারেও কিন্তু সতর্ক করা হয়েছে। পাশাপাশি নিজেদেরকে পরিবর্তন করার জন্য আহ, যে কাজগুলো দরকার, তিনি কিন্তু কোনো জায়গাটায় লাঞ্চিং এর কথা বলেন নাই। তিনি বলেছেন যে আমি আসবো গ্লোবাল আপ আপ টু ডেট হিসাবে সারা বিশ্বকে জানাতে আসব, এবং আমাদেরকে কিন্তু ঠিক ধাপে 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 কিন্তু উন্নতি করা হচ্ছে। এবং আপনি খেয়াল করে দেখবেন যে অনিউজ 1 থেকে অনিউজ 15 পর্যন্ত আমাদেরকে কিন্তু ধাপে ধাপে তৈরি করা নিয়ে হচ্ছে। এবং সামনের দিনগুলো নেক্সট পেজে আমরা যে কতজন যাব, আমরা সার্ভে 2 তে কেমন ফলাফল করেছি সেটার রেজাল্ট কিন্তু আজকে পাওয়া যাবে। পাশাপাশি নেক্সট পেজে যাওয়ার জন্য আমাদের কি করণীয় রয়েছে সেইগুলোর ব্যাপারে আজকে খোলাখুলি কথা বলা হবে। এবং বিভিন্ন বিষয় দিক নির্দেশনা, একটা রোড ম্যাপ যেটা বলে, একটা জিনিসের একটা বৃহৎ কোম্পানির যে রোড ম্যাপ, সেই রোড ম্যাপটা কিন্তু আজকে তিনি ওপেন করবেন এবং সেটাকে বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্য টোটাল ওয়ার্ল্ডে যতগুলা দেশ অন প্যাসিফিকের
ফাউন্ডার মেম্বার রয়েছে তাদেরকে কিন্তু আমন্ত্রণ করা হয়েছে এবং প্রত্যেককে এটাকে ছড়িয়ে দেওয়ার জন্য বলা হয়েছে। আহ, আমাদেরকে আমরা সবাই একটা আশা নিয়ে এসেছিলাম যে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধিটা অবশ্যই এখানে, স্যার কিন্তু কখনোই বলেননি যে অর্থনৈতিক সমৃদ্ধি হবে না। আপনাকে হিউম্যানিটি আপলিফটিং এর কথা শুরু থেকে আমাদের লাভলি সিও অ্যাশফাক ফারাজ স্যার কিন্তু বলছেন সেই হিউম্যানিটি আপলিফটিং করার জন্য আমাদেরকে অবশ্যই অর্থনৈতিকভাবে ভিত শক্তিশালী থাকতে হবে এবং তিনি সেটাই করবেন। এবং এলসি মেম্বাররা প্রায় কিন্তু প্রত্যেকে বলছেন যে আপনারা উচ্ছ্বসিত হবেন যে এমন একটা জিনিস আমাদের সামনে উন্মোচিত হতে যাচ্ছে যে আপনাদের আমাদের এক্সপেকটেশন, আমাদের আশা, আমাদের আকাঙ্ক্ষার চেয়েও বহুত গুণ সেটা ক্যারি করবে। বিদায় সেই জায়গা থেকে আমরা স্টিটিউন থেকে আমরা একদম কিন্তু দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে, যে কোনো মুহূর্তে সুইচ অন হলেই আমাদের কার্যক্রম এবং সেই কার্যক্রম গুলা কিন্তু ধাপে 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 আমাদেরকে নিয়ে যাওয়া হবে। সেই জায়গা থেকে আমরা স্টেটুন থেকে আজকের মিটিং গুলাতে আমাদের যারা আশেপাশে রয়েছেন, আমাদের যারা ফাউন্ডার মেম্বাররা রয়েছেন, ইভেন কি আমাদের ফ্যামিলি, আমাদের পরিচিত যারা রয়েছেন তাদেরকেও কিন্তু এটা থেকে কিন্তু এই গ্লোবাল আপ টু ডেট যেটা আসতেছে আজকে, যে ইস্টার্ন টাইম একটা, বাংলাদেশ টাইম 11টা এবং ভারতের টাইম হচ্ছে 10:30, ঠিক এই টাইমেই তিনি আসবেন এবং আমাদের সামনে সেটা প্রোভাইড করা হবে। বিধায় আমরা উচ্ছ্বসিত যে আগামী মাস থেকে আমাদের আমরা যে সক্রিয় হতে যাচ্ছি সারা বিশ্বের কাছে, আমরা যে নতুন প্রোডাক্ট নিয়ে, নতুন ভিশন নিয়ে সামনের দিনে সারা বিশ্বকে, ইন্টারনেট জগৎকে প্রোভাইড করতে যাচ্ছে এবং সেটা বিশ্বের এর আগে কখনো কেউ কল্পনাও করেনি, ঠিক এরকম কথা কিন্তু এসি মেম্বাররা বলছেন। বিধায় সেই জায়গার থেকে আমরা স্টেটিউন থাকি, ধৈর্য ধরে থাকি, আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে অবশ্যই পৌঁছবো। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করেন। বলা হচ্ছে যে তোমরা আল্লাহ রহমত থেকে কিন্তু পিছপা হয় না। বিদায় রহমতের দরজা অবশ্যই খুলতে যাচ্ছে। সবাইকে স্টেটিউন থাকি, সবাইকে ধন্যবাদ। আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আনোয়ার কবির স্যারকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করতে, ওভার টু আনোয়ার কবির স্যার। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকেও। খুব সুন্দর। টেক কেয়ার। এমডি মাহবুব মুর্শিদ স্যার, নো সরি, অ্যাকচুয়ালি প্রথমটা আমারও মনে হয়েছিল, আমি দেখলাম ক্রিস স্যার একটা পোস্ট করলেন যেখানে টাইম চেঞ্জের কথা বললেন, আর 2 PM সামথিং এরকম কিছু বললেন, 2:30। তো এই জন্য ভাবছিলাম কি চেঞ্জ হলো কিনা, তো দেখলাম না, ওটা ওনার লাইভ, যে উনি লাইভে আসবেন সেটা টাইমটাকে চেঞ্জিং এর কথা বলেছেন। আর অলরেডি যেহেতু আমাদের পোস্ট হয়ে গেছে লিক, তো সেখানে আপনি ক্লিক করলে বুঝতে পারবেন যে টাইমটা ওখানে শো হবে। ওকে স্যার, থ্যাংক ইউ। নেক্সট পার্টিসিপেট থেকে যদি কেউ আসতে চান, ওয়েলকাম, আসুন না, ভালো লাগে না? ওকে, মিস্টার ধীরাজ অধিকারী, ভেরি গুড, আনমিউট করেছি আপনাকে, ওয়েলকাম। গুড মর্নিং স্যার। ভেরি গুড মর্নিং। টিম বাংলা নবাবের মেন্টর মিস্টার আনোয়ার কবির স্যারকে অসংখ্য ধন্যবাদ। উপস্থিত যে সকল সম্মানীয় স্যারেরা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমার প্রণাম। ধীরাজ অধিকারী, ওয়েস্ট বেঙ্গল ফ্রম ইন্ডিয়া। আমাদের নতুন কোম্পানি এক অসাধারণ যাত্রার পথে এগিয়ে যাচ্ছে। এই যাত্রায় সত্যিকারের প্রস্তুতি নিতে হলে আমাদের অবশ্যই দৃঢ় বিশ্বাস এবং মানসিকভাবে প্রস্তুতি থাকতে হবে। নতুন কোম্পানির মিশন ও ভিশনের পূর্ণ আস্থা রাখতে হবে। ডিজিটাল দক্ষতা ও যোগাযোগ দক্ষতা উন্নত করতে হবে। আমরা আজ নতুন অধ্যায়ের পথে, যেখানে প্রতিটি পদক্ষেপ নিয়ে যাচ্ছে অসাধারণ কিছুর দিকে। এটি নতুন কোম্পানি আমাদের স্বপ্ন, বিশ্বাস এবং ভবিষ্যতের দিশা দেখাবে। তো এআই চালিত উন্নত থেকে আরো উন্নত, গুণগত মান অতুলনীয় হতে যাচ্ছে। কম মূল্যে সারা পৃথিবীর মানুষ ব্যবহার করতে পারবে। আমাদের কোম্পানি যখন অটোমেশনে রান করবে তখন সারা বিশ্বের পৃথিবীর রূপ পরিবর্তন হয়ে যাবে।
আমরা হিউম্যানিটি আপলোডিং করতে না পারলে অসাধারণ জায়গায় হয়তো যেতে পারবো না। তো ও ট্রেকার আমাদের ট্র্যাক করে নেবে, অ্যানএথিক্যাল কোনো কিছু কাজ করব না। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কার্যকলাপ সেটা দেখার অধি আগ্রহে আমরা প্রত্যেকেই অতপ্রতভাবে আছি। যদি একটা কোম্পানি সারা পৃথিবীর রূপ পরিবর্তন করতে পারে, তাহলে আমরা অ্যাস্থারের সাথে থেকে প্রত্যেকেই মানবতার কাজ করে দুঃখ কষ্ট দূর করে 850 কোটি মানুষের জীবন বদলাতেই পারি। আর আগামী দিনে নতুন কোম্পানির সঙ্গে থেকে নিজেকে পরিবর্তন করা সবচেয়ে বড় প্রস্তুতি, কারণ মানুষের পরিবর্তনই এই কোম্পানির সবচেয়ে বড় প্রথম প্রস্তুতি। অর্থ তো আসবেই, সেটা আজ না হয় কাল, কিন্তু মানবতার হয়ে কাজ এবং আমাদের আইডি সুরক্ষিত রাখার যে একটা প্রস্তুতি, সেটা সবার আগে দরকার। সামনে যা আসছে, প্রযুক্তিগত মানবিকতাকে একত্রে বেঁধে দেওয়ার বিশাল একটা আয়োজন। তো আমাদের কোম্পানি জেনুইন খুব তাড়াতাড়ি কমার্শিয়ালি লঞ্চ হতে যাচ্ছে আমরা বিশ্বাস করি। তো আমাদের প্রত্যেকের জীবন পরিবর্তন হবেই, কারণ এসআর সৎ এবং সঠিকভাবে এগিয়ে যাচ্ছে। আমাদের কোম্পানি কোনো শেয়ার হোল্ডারের প্রয়োজন নেই, বাইরের কোনো প্রভাবের প্রয়োজন নেই। আমাদের নিজস্ব ব্যবসার উপর আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। থ্যাংক ইউ স্যার। স্যার শোনা যাচ্ছে? জি, আপনি বলে যান। তো পৃথিবীতে আজ পর্যন্ত সিও স্যারের রেকর্ড আজ পর্যন্ত পৃথিবীতে কেউ ভাঙতে পারেনি। অনলাইন মার্কেটিং এ পৃথিবীতে যত আইটি কোম্পানি আছে, তাদের কাছে প্রচুর ফান্ড ছিল না। পৃথিবীর মধ্যে সর্বোচ্চ আকর্ষণীয় হতে চলেছে মার্কেটিং কৌশল। তো বুর্জ খলিফা লেদার শো যখন দুবাইতে হয়েছিল, বিশ্বের সবচেয়ে উঁচু, যেটা অন্য কোনো মার্কেটিং করেনি। তো দুবাইকে ইন্টারনেট সিটি বলা হয়। তো সারা পৃথিবীতে যত টেকজেন কোম্পানি আছে, দুবাইয়ের দিকেই চোখ থাকে। তো এই থেকে বোঝা যায় যে আমরা সঠিক প্ল্যাটফর্মে আছি। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আপনি খুব সুন্দর বললেন, কিন্তু স্যার আমার শরীরটা কয়েকদিন আপনাকে থেকে একটু অসুবিধা তো। আপনাকে আরেকটুকু চেষ্টা করবেন। আপনার মধ্যে যে একটা ভয় কাজ করছে, এটাকে জয় করতে হবে। ধীরাজ অধিকারী, আচ্ছা স্যার। হ্যাঁ স্যার। আপনার মধ্যে একটা ভয় কাজ করছে, আপনার কথার মাধ্যমে বোঝা যাচ্ছে। খুব সুন্দর বলছেন, রাইট পয়েন্টে আপনি কথা বলছেন, কিন্তু মাঝে মাঝে ব্রেক হওয়ার কারণটাই যে আপনার মধ্যে একটা ভয় কাজ করছে। কোনো ভয়ের কোনো কারণ নেই, আপনি যেমন পারবেন যা খুশি তাই বলবেন, ঠিক আছে? আচ্ছা স্যার। আছি আমি, অসুবিধা নেই। থ্যাংক ইউ, টেক কেয়ার। খুব সুন্দর, এভাবে এগিয়ে আসুন। আর আগামী দিন দেখতে চাই আপনাকে কোহোস্ট প্যানেলে। আগামী দিন আপনাদের দেখতে চাই কোহোস্ট প্যানেলে। ওকে। ধীরাজ, উনি পার্সোনালি আমাকে একবার কল করেছিলেন। উনি, আচ্ছা, আপনি আসাম না কোথা থেকে আছেন যেন একটু বলবেন প্লিজ। আসাম থেকে আছেন? না স্যার, আসাম না স্যার, কোথায়? জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, আর ময়নাগুড়ি। ময়নাগুড়িতে, আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ স্যার। ময়নাগুড়ি, শিলিগুড়ির পরে ময়নাগুড়ি না? না, শিলিগুড়ি পরে জলপাইগুড়ি, তারপরে ময়নাগুড়ি। আচ্ছা আচ্ছা, ঠিক। ওকে, থ্যাংক ইউ, অলওয়েজ ওয়েলকাম। খুব সুন্দর, এভাবে এগিয়ে আসুন সকলে। ইয়েস, মিস্টার শান্ত সুন্দর বিশ্বাস, ওয়েলকাম। গুড মর্নিং। ইয়েস, ভেরি গুড মর্নিং টু ইউ স্যার। অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড গুড মর্নিং অল অফ ইউ। আমরা সুন্দরভাবে আবার মর্নিং সেশনে আমাদের টিম বাংলা নবাব ভার্চুয়াল প্ল্যাটফর্মে আমরা সকলে উপস্থিত হয়েছি। আমরা সমৃদ্ধ হচ্ছি নির্দিষ্ট সময় থেকে। আমরা এখন শুনছিলাম, সুন্দরভাবে আমরা সমৃদ্ধ হচ্ছিলাম। তো আহ, স্যার যেটা বললেন, আহ, এটা আমিও দেখেছি স্যার। আমিও একটু বলি যে আমাদের গ্লোবাল এই লাইভ ওয়েবিনারের টাইমটা মানে আমি এক জায়গায় মানে পেলাম আর কি। তো এটা সঠিক কিনা এটা একটা ব্যাপার। আর আপনি যেটা বললেন যে আমাদের লিঙ্কে ক্লিক করলেই আমরা বুঝে যাব, অবশ্যই এটা। তো যাই হোক, সেই টাইমটা আমি মেবি হতে পারে এরকম, যেহেতু আহ, এক জায়গায় দেখলাম না, আর কি। এটা টাইম চেঞ্জ হবে না, বলি আপনাকে। যেহেতু এটা ইয়েস। গ্লোবালি একটা হচ্ছে, এটার যদি টাইম চেঞ্জ হতো আপনাকে আগে বলে দিত। ওটা অন্য একটা পার্ট আছে। ওটা কিরিশ স্যারের একটা লাইভ, উনি আসতে দেরি করছিলেন, সেটাই উনি পোস্ট করেছিলেন। থ্যাংক ও, ইউ স্যার। ইয়েস ইয়েস ইয়েস। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ।
তো যাই হোক, এই জায়গাটা আমাদের শান্তবাবু তার কেটে গেছে। স্যার বললেন, আমাদের মেন্টর স্যার। আপনাকে শুনতে তো যাই পাইনি, হোক, জাস্ট 10 সেকেন্ড। ও ইয়েস স্যার, ইয়েস, থ্যাংক ইউ স্যার। আমার এই তো সমস্যা হচ্ছে কি বুঝতে পারছি না, মাঝে মাঝে এরকম একটা হয়ে যায় নেটের কারণে। কন্টিনিউ করুন। তো ইয়েস, যেটা বলছিলাম যে আমাদের টাইমের ব্যাপার নিয়ে যে কনফিউশনটা আমারও হয়েছিল। আহ, আমাদের স্যার বললেন যেটা, যে যেহেতু টাইমটা আমাদের সেটা পোস্টেড হয়ে গেছে, তো আমরা সেভাবেই ভাববো। আর আমরা লিঙ্কে যথাসময়ে আমরা ক্লিক করব। ইন্ডিয়ান টাইম 9:30 PM, আর বাংলাদেশ টাইম 10 PM। ইন্ডিয়ান টাইম হচ্ছে আপনার 10টা 30 হবে স্যার। ওকে। 10টা, ও সরি সরি সরি, এক্সট্রিমলি সরি স্যার, ইয়েস ইয়েস। হ্যাঁ হ্যাঁ, 1 PM ইন ইএসটি হচ্ছে 1 PM, তার মানে সরি, দুপুরে আর কি। হ্যাঁ হ্যাঁ, ইন্ডিয়ান টাইম 10:30, ইয়েস ইয়েস, একদম স্যার, একদম আমার ভুল হয়ে গেছে বলতে গিয়ে। 10:30 PM ইন্ডিয়ান টাইম, আর বাংলাদেশ টাইম 11 PM, একদম। তো আমরা জানি যদিও এটা। তো আমরা নিশ্চয়ই সঠিক সময়ে আমরা উপস্থিত হব, লিঙ্কে ক্লিক করব যেভাবে আমরা হই। কেননা আজকের এই ওয়েবিনারটি নিয়ে আমাদের মধ্যে কিন্তু প্রচন্ড এক্সাইটমেন্টের একটা জায়গা কিন্তু অলরেডি তৈরি হয়ে আছে। আর অবশ্যই এক্সাইটমেন্টের জায়গা তৈরি হওয়ার কথাই। কেননা আমরা পপ আপে যেরকম দেখেছি, যে আমাদের সিও স্যার তিনি এসে অনেক কিছু আলোচনা করবেন। আমরা ধীলন স্যারের ভিডিওটাও হয়তো অনেকে শুনেছি, তিনিও কিন্তু উল্লেখ করেছেন প্রায় 1 আওয়ারের কাছাকাছি হয়তো ওয়েবিনারটি থাকতে পারে, তিনি এরকমই বলেছেন আর কি। যাই হোক, সেটা আমরা দেখতেই পাবো। আর এখানে পরবর্তী যেটা বলেছেন আমাদের ধীলন স্যার, ওখান থেকেও আমরা জানতে পেরেছি যে একটা রুট ম্যাপ, এমন নয় যে এটা আমাদের লঞ্চ হয়ে যাবে সিস্টেম বা প্রোডাক্ট, এমন কিছু ব্যাপার নয়। এটা জাস্ট রুট ম্যাপ। রুট ম্যাপ বলতে আমরা নিশ্চয়ই জানি, তো সেই ডিরেকশনটা কোথায় কিভাবে সেটা চলবে বা এগিয়ে আসবে, তো সেই সম্পর্কে হয়তো আলোকপাত করবেন। এছাড়াও তিনি কি করবেন সেটা আমরা নিশ্চয়ই আগে থেকে আমরা আহ, আমরা অনেক কিছু অনেক রকম ভাবে ভাবলেও সেটা কিন্তু আহ, সেই ভাবনার মধ্যে থাকি কিন্তু, বাট আমরা স্যার কি বলছেন, কি বলবেন, আমরা সেটাই কিন্তু ফলো করব। আর সেই জায়গা থেকে আমরা পরবর্তী আমাদের মাইন্ড সেট আপটা নিশ্চয়ই চলে আসবে। তো থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ সকলকে। এই মুহূর্তে আপডেট বলতে এটাই, আমাদের আপডেট অবশ্যই থাকতে হবে প্রতিনিয়ত। কেননা অনেক দিন হয়ে গেল আমরা সিস্টেমে রয়েছি। এরপরে পরবর্তী ধাপগুলো যেগুলো আমাদের একটু নলেজ আমাদের গ্যাদার করা উচিত, যে পরবর্তীতে আমাদের সিস্টেম আসলে সেক্ষেত্রে আমাদের অ্যাক্টিভনেস কি হবে আমরা নিশ্চয়ই জানতে পারবো। তবুও আমরা একটু আহ এই সম্বন্ধে আমাদেরকে একটু নলেজের জায়গায় যদি, ডেভেলপমেন্টের জায়গায় যদি আমরা নিয়ে যেতে পারি এই সময়গুলোতে, যে সময়গুলোতে আমরা এই যে এতদিন ধরে আমরা এনজয় করছি। এনজয় কথাটাই বলি, কেন এনজয় দ্য সিস্টেম। সেখানে এনজয়ের মধ্যে সেখানে যে শুধু হ্যাপিনেসই থাকবে এমন নয়। আহ, আমরা এনজয় বলতে সাধারণত সেই আনন্দের জায়গা, এর জায়গায় আমরা মিন করি, কিন্তু সেখানে শুধু হ্যাপিনেসের ব্যাপারটা থাকবে এমন নয়, সব মিলেই আর কি। তো আমরা দেখতেই পাচ্ছি আমাদের এনজয়টা আমরা কেমন ভাবে আমরা করছি। এই জায়গা থেকে আমরা অনেকে হয়তো ডিপ্রেশনে যাচ্ছি বা নেগেটিভ চিন্তা ভাবনা করছি, কিন্তু সেটা করলে হবে না। আমাদের এভাবেই কিন্তু মাইন্ডসেট আপ আমাদের রাখতে হবে। এবং আমরা যারা ওয়েবিনারে ফলো করি, ওয়েবিনার গুলো ফলো করি, আমরা নিশ্চয়ই মাইন্ড সেট আপটা কিন্তু আজকে আমাদের সেই জায়গায় এসে দাঁড়িয়েছে। তো এটাই আর কি কথা। আর আমরা সকলেই স্যার, বুঝি। আপনাকে আমি মাঝে ডিস্টার্ব করলাম, শান্তবাবু। ইয়েস ইয়েস আপনি, ইয়েস। আমার মনে হয় আপনার মধ্যে কনফিউজ রয়েছে, যদি একটু ক্লিয়ার করে বলেন।
না স্যার, এটা ফ্যাক্ট স্যার। এটা কনফিউশন কনফিউশন এটা রয়েছে আপনি বলছেন, কিন্তু আমরা যতক্ষণ না স্যার আমরা জানতে পারছি, তো সেটা আমরা যতই বলি আমাদের মধ্যে কিন্তু একটা কাজ করে, এটা আমরা যতই বলি। এটা কিন্তু আমার ফিলিংস, এবং এটা আমি কিন্তু সেভাবেই বলবো। কেননা আমরা এর আগেও দেখেছি আমাদের প্রেডিকশন আমরা নিজেদের মতো করে অনেক রকম করেছি, কিন্তু তারপরেও সেগুলো সেই জায়গা, সেটা হয়তো আমাদের নলেজের খামতি হতে পারে। আমি স্যার আমরা সেটাই পুরনোটা বলবো। ভুলে যাই না, পাস্ট ইজ পাস্ট, আমরা পাস্টটা ভুলে যাই। হ্যাঁ একদম স্যার, একদম দেখুন, না কথা এত প্রসঙ্গে। কিছু হওয়ার পরে যখন স্যার বলছেন যে হ্যাঁ আজকে আমি একটা রোড ম্যাপ দেব, আর একদম আমি 100টা ইউটিউব চ্যানেল লাইভটা করার জন্য পারমিশন দিয়েছি আমাদের ক্রিস স্যারকে, আর এটা আপনি আপনার অনপ্যাসিভের বাইরে যারা আছে তাদেরকেও আপনি ইনভাইট করুন, সেই জায়গা থেকে আপনি কি মানে কি বলবেন? একদম একদম স্যার, একদম। আমি অবশ্যই ইনভাইট করা বা তাদেরকে একটু সজাগ করা কেন তিনি আমাদের। পাবলিকদেরকেও বললেন এখানে অনপ্যাসিভ ফাউন্ডিং মেম্বারের বাইরে কেন তিনি ইনভাইট করতে বললেন, মানে কি আশা করছেন আপনি আপনার জায়গা থেকে? আমাদের স্যার আপনি যেটা বলতে চাইছেন যে আমরা তো আমাদের ফাউন্ডিং মেম্বারে যারা আছি আমরা সকলেই অবশ্যই এটার মধ্যে আসবো আর কি। আমরা সেই এক্সাইটমেন্টের যে উৎসব আর কি, আমি যদি এইভাবেই বলি, উৎসবের শরিক আমরা সবাই হতে চাই। তো সেই উৎসবের শরিক হয়তো অনেকে হতে পারেন না, বিভিন্ন সেখানে হয়তো এনভায়রনমেন্ট কাজ করে। তো আমি সেইভাবেই বলি, তো আমাদের এই এনভায়রনমেন্ট যেটা, সেই এনভায়রনমেন্টটা কিন্তু আর মানে সেই আরো আহ, মানে কি বলবো, ধরুন ধরুন যদি কোনো কারণে কোনো উৎসব, ধরুন কোনো জায়গায় কোনো এলাকাতে, আমি উৎসব নিয়েই বলি, আমি এটা ব্যাখ্যা করি, যদি সেখানে কোনো কারণে সেটা না হয় আর কি, বন্ধ হয়ে যায় কোনো সময়, হয়তো কোনো কারণে হয়তো হলো না, তো সেই ক্ষেত্রে যা হয়, পরবর্তী আবার যে নেক্সট সেই সময়টা আসে উৎসবের সেই সময়টা, তখন তখন আমরা কি করি, তখন আমরা আবার সেই আগের জিনিস আমরা ভুলে গিয়ে আমরা কিন্তু আবার সেই উৎসবে মেতে উঠি। কিন্তু কিছু পার্সন হয়তো তারা তাদের মধ্যে সেই জায়গাগুলো তারা হয়তো একটু একটু অন্য ভাবে থাকেন আর কি, তো তাদেরকে সেই অন্য ভাবটাকে কাটিয়ে দেওয়ার জন্য, তাদেরকে সেই উৎসবে শরিক হওয়ার জন্য আমরা কিন্তু তাদের সকলকে আহ্বান করব। এটাই ব্যাপার, আমি এভাবেই বলতে চাই। আর আমরা আর যেটা আপনি বললেন, আমাদের এস স্যার যেহেতু বলছে, তো এস স্যার বলছে একটাই কথা, স্যারকে আমরা যারা একদম পুরোপুরি সাপোর্ট করছি, যে তিনি একদম অন্ধ বিশ্বাসে যে তিনি যেটা করছেন সেটাই সঠিক ইত্যাদি, তো সেই জায়গায় যদি আমরা মাইন্ডসেটটা করি, তাহলে তো অবশ্যই তিনি যেটা বলছেন একদম বেদ বাক্য, এভাবেই আমরা ভাববো। আর এভাবেই কিন্তু আমরা এনজয় করব। আর আমরা দেখব যে স্যার আগামী দিনে তিনি আমাদের মধ্যে যেটা আনতে চলেছেন, অবশ্যই আমাদের সকলেরই কিন্তু সেই জায়গাটা আমরা পাবো। আমরা এতদিন ধরে আমাদের যে স্বপ্ন, ড্রিম আমাদের মনের মধ্যে পোষণ করেছি, কেননা এই ড্রিম কিন্তু তিনি আমাদের শিখিয়েছেন, ড্রিম দেখতে আর কি। তিনি বলেছেন, একসময় তিনি কিন্তু বলতেন আপনারা বেশি বেশি ড্রিম দেখুন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সেই ড্রিম দেখার সময়টা কিন্তু আবার অন্যভাবে কিন্তু তিনি আমাদের মধ্যে রাখতে চলেছেন। তো সেই জায়গা থেকে আমরা অবশ্যই স্যার যখন আহ্বান করছেন সেই উৎসবে সামিল হওয়ার জন্য, তো আমরা সকলেই তার সেই কথাকে গুরুত্ব দেব, প্রাধান্য দেব। এবং আমাদের যাদের একটু অন্যরকম ভাবে একটু ছিলেন আর কি, তাদেরকে কিন্তু আমাদের আহ সেই জায়গাটা সচেতন করতে হবে। তো এটাই কথা, সেই সময় কিন্তু চলে এসছে, সেই লগ্ন কিন্তু চলে এসছে। আমরা অবশ্যই সেই অতীতের আপনি বললেন আগের সমস্ত ভুলে অবশ্যই যেতে হবে, কারণ এটা আমাদের একটা দুঃস্বপ্ন, আমরা যদি এভাবেই ভাবি দুঃস্বপ্নের মধ্যে দিয়ে গেছি। তো এখন আমাদের সেই পিরিয়ড কেটে আমরা চলে এসেছি আগামী দিনগুলো। স্যার যেটা নিউ সিস্টেম, নিউ ভেহিকল তিনি নিয়ে আসছেন, আমাদের দেখার বিষয় তিনি কি আনতে চলেছেন। আর সেখানে তিনি যখন বলছেন যে আমাদের আহ এখান থেকে আমাদের সেই প্রেডিকশনটা, আমাদের ড্রিমটা কিন্তু অবশ্যই সুন্দরভাবে আমরা আবার ফুলফিল করতে পারবো। তো এটাই কথা। ইয়েস, থ্যাংক ইউ স্যার। আমি একটু বললাম আমার কথার মধ্যে অবশ্যই নেগেটিভিটি কখনোই নেই। আর একটু আমি একটু ব্যাখ্যা করলাম যে
আহ, যদি কারোর মধ্যে এই ধরনের জিনিস চলে আসে, কেননা সেই যেটা বললাম, উৎসব যদি কোনো কারণে আহ, সেটা যদি বন্ধ হয়ে যায়, তো পরবর্তীতে আবার সেই উৎসবের আয়োজনের মধ্যে আমরা যখন চলে আসি, তখন কিছু পার্সেন্ট কিন্তু এরকম থাকে, তো তাদেরকে জাগানোর দায়িত্ব কিন্তু আমাদের সকলেরই, আমরা যারা আহ উৎসবটাকে আবার সুন্দরভাবে পরিপূর্ণভাবে আমরা করতে চাই। ইয়েস, থ্যাংক ইউ স্যার। আমি একটু এভাবেই আমার ফিলিংস শেয়ার করলাম। ইয়েস, থ্যাংক ইউ স্যার, ওভার টু ইউ। ওকে, ভেরি গুড, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি নেগেটিভ না, আমি জানি। আপনাদের মতো মানুষগুলো আপনাদের বিশেষ বিশেষ কাজ রেখে আপনারা এখানে আসেন, তার মানে আপনারা রিয়েলি পজিটিভ। জাস্ট আপনাকে আমি একটু জানার চেষ্টা করলাম। আচ্ছা, যারা কনফিউজ হচ্ছেন তাদের জন্য বলি, না এটা ভুল, এটা একটা পুরনো মেসেজ। আমি যেটা বললাম, এটা একটা পুরনো মেসেজ ক্রিস স্যারের কাছ থেকে। এই মাত্র নিশ্চিত হলাম, সময় আজ রাত 10টা 30। ওকে, যেটা আমি এর আগেও বারবার বলছিলাম, তো কনফিউশন হওয়ার কিছু নেই। টাইম যেটা রয়েছে ওটাই। ওকে, তো এটা নিয়ে আর আলোচনা করার দরকার নেই। থ্যাংক ইউ। यस मिस्टर बादल, वेलकम। बादल आया तो बारिश तो जरूर आएगा। यस। থ্যাংক থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। রাইট স্যার, बादल आएगा तो बारिश ऑफ कोर्स आएगा। আর अभी आएगा, अभी रात में आएगा স্যার। থ্যাংক ইউ স্যার। বাংলার নবাব কর্তৃক আয়োজিত আমাদের মর্নিং সেশনের সম্মানিত মেন্টর স্যার, সম্মানিত কোহোস্ট প্যানেল, সম্মানিত অল রেসপেক্টেড ফাউন্ডার্স, আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি মিস্টার বাদল বলছি, বাংলাদেশ ফরিদপুর থেকে। এত সময় টিম বাংলার নবাবের সাথে ছিলাম, বিজ্ঞ স্যারদের কথা শুনলাম, খুব ভালো লাগলো। মেন্টর স্যারও কিছুটা ইন্ট্রোডাক্ট করতেছিলেন, আমার কাছেও খুব ভালো লাগতেছিল। অ্যাকচুয়ালি আমাদের শান্ত সুন্দর স্যার যেভাবে বলে গেছেন, রাইট আছে, বাট আমরা আর যেন কনজাস্টেড না থাকি। কেননা অন প্যাসিভের যে জয়যাত্রা, হ্যাঁ, চলার পথে মানুষের থেমে যাওয়া, থকে যাওয়া, দাঁড়িয়ে থাকা, থমকে যাওয়া, অনেক কিছুই ঘটে, বাট এগুলো কিন্তু আমাদের ঘটে গেছে। তো আমরা আর পিছনের দিকে না তাকাই। আমি মনে করি গত যে ও নিউজ এবং বর্তমান যে ও নিউজ, এটা আকাশ পাতাল ডিফারেন্স। যেখানে ঘটা করে বলা হয়েছে যে নিয়ে আসো, তো সেখানে শুধুমাত্র আমি মেন্টর স্যারের সাথে তাল মিলিয়ে কথাটা বলতে চাচ্ছি এইভাবেই, জাস্ট আমার ভিউ, আবার মেন্টর স্যারের দোষ কেউ দিবেন না। সেটা হচ্ছে যেখানে ঘটা করে সবাইকে নিয়ে আসা হচ্ছে, সবাইকে দেখার জন্য বলা হচ্ছে, সবাইকে উপস্থিত থাকতে বলা হয়েছে শুধুমাত্র রোড ম্যাপ ঘোষণার জন্য, আমি মনে করি যে না, শুধুমাত্র রোড ম্যাপ ঘোষণার জন্যই এখানে সবাইকে ইনভাইট করা হচ্ছে না। ইয়েস অনপ্যাসিভের ইয়েস রোড ম্যাপ, ইয়েস 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 ইয়েস। রাইট স্যার, আমি 100 দিলাম রাইট আপনাকে। স্যার, রাইট স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তো এত মিডিয়া, এত ইউটিউবার, এত বন্ধু বান্ধব, এত মানে হাইলি যেসব আমরা দেখি সব দেশেই আছে, প্রেস কনফারেন্স কখন ডাকা হয় শুধুমাত্র উদ্দেশ্যটা বলার জন্য? না, কি ঘটলো, কি ঘটেছে, কি ঘটবে, এই নেন তার টোটাল এভিডেন্স। আমার মনে হয় এই জন্যই একটা প্রেস কনফারেন্স একদম পরিপূর্ণ ডাকা হয়। তো আমি অ্যাজ এ মানে আমি মনে করি আমার থেকে, মানে সবাই সবার দিক থেকে বলবেন, আমি মনে করি আমার থেকে পজিটিভ ফাউন্ডিং মেম্বার আছে কিনা সন্দেহ। এটা আমার ভিউ, হয়তো আপনারটা আরো কঠিন হতে পারে, বাট সেই হিসেবে বলতেছি যে অনপ্যাসিভ যেভাবে আসবে আজকে, আল্লাহ না করুক, আমরা যা চাচ্ছি, আমাদের যে আশা, আমাদের যে চাওয়া, তার থেকে অনেক 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 বেশি গুণে আপনি আমি অন্তত বিশ্বাস করতে চাই যে বেশি সন্তুষ্ট হব, এবং এটাই জানি ঘটে, সেটাই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। কেননা আজকেই হতে পারে আমাদের জয়যাত্রার ফার্স্ট স্টেপ। এতদিন তো জাস্ট আমরা আছি, আজকে আমাদের
জয়ের ফার্স্ট স্টেপ। তা আমি আশা করি, আমি মনে করি এজ এ ফাউন্ডিং মেম্বার হিসেবে আজকে আমাদের সিএ মহোদয় আসবেন। তিনি এমন ভাবে আসবেন যেটা আমরা কল্পনা করি নাই। হ্যাঁ, বলতে পারেন যে ইতিপূর্বে তো অনেকবার ডাকশাক হয়েছে, বাট ইতিপূর্বে কি হয়েছে কি হচ্ছে সেটা বড় কথা না। বর্তমান আজকে কি হবে, আজকে কি হচ্ছে, আজকে কি হতে যাচ্ছে, সেটাই বড় কথা। তো আমি উচ্ছ্বাসিত প্রকাশ করতে চাই যে আজকে শুধু রোডম্যাপ ঘোষণার জন্য নয়, আজকে কোম্পানির অনেক দ্বার খোলার জন্য, অনেক সাইট ওপেন করার জন্য সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে। আর আমার এই চিন্তাধারা, আমার এই বিশ্বাস আশা করি পূর্ণ হবে। বাকিটা আল্লাহ ভরসা, কেননা সবকিছুর কোম্পানির কোম্পানির যা কিছু আছে, কোম্পানির সুইচিং যা কিছু আছে, সবকিছুই হচ্ছে মিস্টার অ্যাশের কাছে। অতএব আমরা যেন একটু এক্সাইটেড মুডেই থাকি। সকলকে অনুরোধ করব, অনেক অনুরোধ করেছি যে ওভার এক্সাইটেড ভালো না, বাট অনুরোধ করব আমরা যেন একটু এক্সাইটেডমেন্ট থাকি আজকের আপডেটের জন্য। আশা করি সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই সিস্টেমের সঙ্গে থাকবেন। অবশ্যই ইনশাল্লাহ ভালো কিছু হবে। সো থ্যাংক ইউ আমাকে সুযোগ দেওয়ার জন্য। প্লিজ ওভার টু আমাদের মেন্টর স্যার এন্ড আনোয়ার কবির স্যার। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। ওকে, ভেরি গুড, খুব সুন্দর। মিস্টার বাদল, बादल आया बारिश तो जरूर आएगा। ধনপতি স্যার। ইয়েস স্যার। এবার জি বলি আমি, জি। বাদল সাহেব বললো তো আমি যত সম্ভব পজিটিভ আমার মধ্যে কেউ নেই। আমি বলবো আমার আর আনোয়ার স্যারের মধ্যে পজিটিভ কেউ নেই। ডে ওয়ান থেকে আমরা আজ পর্যন্ত কোনো জায়গায় মিস করিনি। আর যেদিন কোথায় গেছি ইনফরমেশন দিয়ে গেছি, আজ আমি থাকতে পারছি না, আমি এসে অ্যাটেন্ড করবো। তাই বাদল স্যার, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সেই আত্মবিশ্বাসের জন্য, আপনার কনফিডেন্ট 100%, সেরকম আমাদেরও আছে। আমরা কিন্তু এখন পর্যন্ত সেই আশা ছাড়িনি, না আশা ছাড়বো। আমরা আশা তো আশায় খাটি আর খেটে চলেছি, আর সাকসেস হবে 100%। থ্যাংক ইউ স্যার। ওকে, ভেরি গুড, লাভ ইউ, টেক কেয়ার স্যার, থ্যাংক ইউ। তো চলুন এগিয়ে যাই। অনেকে ভয় করেন, যেমন ভাবে বাদল স্যার বললেন, এরকমটা বলতে অনেকে ভয় করেন। তো যারা যারা ভয় করেন না, একটু হ্যান্ডেস করে চলে আসবেন, শুনবো আপনাদের ফিলিংসটা আজকের জন্য। ইয়েস, ওয়েলকাম মিস্টার শহীদুল ইসলাম। আপনি নিজে থেকে আনমিউট হতে পারবেন। ইয়েস, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না স্যার, সেই জন্য হ্যান্ড রেজ করছি। খুব ভালো লাগছিল আপনারা, গণপতি স্যার, আপনি, বাদল স্যার আলোচনা করছেন, খুব ভালো লাগছে। আসলে এক্সাইটমেন্ট আছি আমরা। এক্সাইটমেন্ট সবসময়, আমি ফাউন্ডিং মেম্বারশিপ নেওয়ার পর থেকে এক্সাইটমেন্ট আছি যে আমার অনপ্রাইশিপ আসবেই। দেরি হবে, দেরি হয়তো হতে পারে, আমার লেগে যাক, আমার দেরি, আমার সেটা সময় না। আমি এনপোসের সাথে আছি, আমি আপনার তিন বাংলা নবাবের সাথে আছি। আমরা কখন কি হচ্ছে আপডেট থাকছি, এটাই ভালো লাগে আমাকে। এর চেয়ে আর আহ, একটা সময় তো যে জন্য স্যার আমাদেরকে ফাউন্ডারশিপ, ফাউন্ডার মেম্বার করে নিয়েছেন, তো একটা উদ্দেশ্য নিয়ে তো করেছেন, সেটা আসতে সময় লাগে। একটা বড় কিছু করতে হলে বেশি সময় লাগে। আপনি দেখুন, আপনি একটা ব্যবসা, বড় ব্যবসা করতে চান, আপনাকে অনেক সময় চিন্তা ভাবনা করে, অনেক সময় নিয়ে আপনার ব্যবসাটা চালু করতে অনেক সময় লাগবে। আপনার অনেক টাকা লাগবে, আপনার লোকবল লাগবে এবং সময় লাগবে। সে কারণে আমাদের অনপ্যাসিভ আসবেই, সময় লাগবে। আমার সময়, সময়ের জন্য আমার কোনো, আমি কোনো কখনোই এর স্যারকে দোষারোপ করব না। কারণ তিনি সারা বিশ্বে একটা কোম্পানি সারা বিশ্বে চালু করা, এটা আমরা যারা নেগেটিভ করি পরে অনেকেই বলি, তো তারা, তাদের ধারণা, আমি বলবো তারা ভিশনারি মানুষ নয় যারা নেগেটিভ করে। কারণ একটা কোম্পানি সারা বিশ্বে প্রত্যেকটি দেশে চালু করার, করতে যে পরিমাণ সময়ের প্রয়োজন, এই 220টা 30টা 25টা কান্ট্রিতে যদি একটা আমাদের সিও যোগাযোগ করে প্রত্যেকটা দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে অথবা ব্যাংকের প্রধানের সঙ্গে, বা যারা রাষ্ট্রের দায়িত্বে থাকেন তাদের সঙ্গে যোগাযোগ করে,
তাহলে 220 থেকে 30টা রাষ্ট্রে যোগাযোগ করতে কত সময় লাগতে পারে? আমাদের কি কোনো ধারণা আছে? নাই। শুধু যোগাযোগ করতে, তারপর আমার কোম্পানি আনতে, লঞ্চিং এ আনতে হবে, লঞ্চ করবে, সারা বিশ্বে চলবে, এটার তো প্রসেস গুলো আছে, সেগুলো করতে কত সময় লাগতে পারে? তো আমরা স্টেট উঠান থাকি, কমপ্লেক্সে বিশ্বাস করি, এস স্যারকে বিশ্বাস করি। আমরা প্রভাব পেয়েছি, আমাদের লিঙ্কও পেয়ে গেছি। আমাদের আজকে বাংলাদেশ টাইম রাত 11টা, ইন্ডিয়ান টাইম 10টা 30। তো আমাদের মিটিং আছে। আমরা স্যার দেখুন ওপেন ডিসকাশন করে দিয়েছেন আজকে মিটিং। হয়তো আমরা অনেকে বলছি ভয় পাচ্ছি বা কি হবে, বা আমরা ছাড়া এসে আমরা যেটা আশা করছি সেটাও হতে না বলতে পারে, আবার দেখা যাচ্ছে এরকম একটা কনফিউজের মধ্যে আমরা আছি। কিন্তু না, আমরা মিটিং এ থাকবো, এরশাদ যেটা বলবে সেটাই আমরা শুনবো, সেটার উপরে আমরা আমাদেরকে যে নির্দেশ দেওয়া হবে সেই নির্দেশ অনুযায়ী আমরা কাজ করব। এক্সাইটেড অন পেসিফে আসার পর থেকে তো এক্সাইট আছি, এক্সাইট মোডেই আমরা থাকবো। আমাদের হিউম্যানিক্যাল আপলিফটিং করতে হলে আপনি দেখুন, আপনার বাড়ি পাশের একজন মানুষকে আপনি সাহায্য করবেন, সে না খেয়ে আছে, আপনার তাকে খাবার দিতে হলে আপনার আপনার বাড়িতে খাবার থাকলে আপনি সেখান থেকে ভাগ করে দিতে পারবেন। তো আপনার যদি না থাকে, সে অভুক্ত আছে, তাকে আপনি কি করে দিবেন? তো সারা বিশ্বকে বিশ্বের মানুষকে তিনি এক জায়গায় করতে চাচ্ছেন, উঁচু নিচু ভেদাভেদ দূর করতে চাচ্ছেন। সে তার মিশন ভীষণ, আমাদের সম্মানিত সে আসমা পারিসা, তার স্বপ্ন আমরা আমরা তার সাথে থেকে পূরণ করব, এই আশাবাদ, আশা রেখে আমাদের কোম্পানিতে আমরা আছি। আমাদের দ্বিতীয় যে আহ, আমাদের কোম্পানির সাথে যা হয়েছিল আমরা সবাই জানি, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তো আমরা মনে করি যে আজকের মিটিংটা ফলপ্রসূ হবে। আমাদের সার্ভে টু আমরা যে ফিডব্যাক দিয়েছি, স্যার সেটা নিয়ে আমাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করবেন। 2টা স্টেজে আমাদের মিটিংটা আজকে হবে। আমি মনে করি স্যার যেটা বলেছেন যে 2টা স্টেপ হবে, একটা স্টেপ সার্ভে টু নিয়ে আলোচনা করবেন, দ্বিতীয় স্টেপটা আমাদের রোড ম্যাপ নিয়ে আলোচনা করবেন। এবং তিনি সার্ভে টুটা, সার্ভে টু এবং রোড ম্যাপ তিনি ওপেন ডিসকাশন করে দিয়েছেন যে আপনারা ইনভাইট করেন, সবাইকে আসুক, আমার কোম্পানি, আমি কি বলবো সবাই শুনুক, সবার শোনার দরকার আছে। তো আমি মনে করি এটা আমাদের জন্য এ যাবৎ কাল পর্যন্ত অনপ্যাসিভের এ যাবৎ কাল পর্যন্ত যত ওয়েবিনার হয়েছে, সেখান থেকে সম্পূর্ণ আলাদা একটা ওয়েবিনার হবে। এ এটা আমি মনে করি যে আমরা অনেক কিছু এখান থেকে জানতে পারবো। আমাদের নতুন ভাবে সবকিছু আমরা সামনের দিকে এগিয়ে যাব। তো সম্পূর্ণ আলাদা মিটিং আজকে, আমি আমার ব্যক্তিগতভাবে মনে করি। তো থ্যাংক ইউ স্যার, আমরা সবাই মিটিং এ অ্যাটেন্ড থাকার চেষ্টা করব। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। ওভার টু ইউ স্যার, আনার কবির স্যার। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ স্যার। উই আর সো ইন ইট টু ইট। ইয়েস, ডেফিনেটলি উই আর সো ইন ইট টু উইন ইট। খুব এক্সাইটেড। খুব সুন্দর। আজকের ভলিউমটা দেখেছেন কোচদের? কি ভলিউম একদম, হ্যাঁ। আমাদের রেসপেক্টেড স্যার ধনপতি স্যার থেকে শুরু শুরু করে আমাদের বাদল স্যার, শান্ত সুন্দর স্যার, কি এক্সাইটেড না। পার্টিসিপেট থেকে আমাদের দুজন বলে গেলেন, খুব সুন্দর। আর এটাই ঘটবে। হ্যাঁ, কিছু পার্সন আছেন তারা ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করবেন না, মেনে নেবেন না, যতক্ষণ না উনি দেখবেন যে অ্যাপেলটা পাড়ার মতো আমি হাত পাচ্ছি, পেটে পকেটে ভরতে পারবো, ততক্ষণ তারা বিশ্বাস করবে না। তো তাদের কাছে হয়তো আজকের এই ভিডিওটা যখন আমি পোস্ট করব আফটারনুনে, তখন নেগেটিভ কমেন্ট আসতেই পারে। তো আপনাদেরকে ওয়েলকাম, সকলকে নিয়েই চলতে হবে। তবে কিছু তো বটেই। আচ্ছা, যদি এরকমটাও হয়, তিনি সারেন্ডার করেন যে না আমি আর পারলাম না, মিস্টার বাদল স্যার, মিস্টার শহীদুল, যদি এরকমটা ঘটে যায় যে আমি আর পারলাম না, জি স্যার। অ্যাসা যদি বলে দেন লাইভে এসে আমি আর পারলাম না, না স্যার, না, এটা কখনোই হবে না স্যার। হবে না? না, তিনি তিনি যখন বলে স্যার দিতেন বললেই স্যার, কি হলো যে আর পারলাম না, তিনি পারতেই তিনি হবে। এরশাদ যদি বলে দিতেন স্যার যে 2টা বছর আমাদের, যে এরশাদ আমাদেরকে বলেছিলেন যে 2টা বছর যে আপনারা কোম্পানির 5%, 2 থেকে 5% জানেন,
এইটুকু বলেছিল, কিন্তু 95% বা 97-80%, 90-80% আমরা জানতাম না কি সেটা হলো অনপ্যাসিভকে ধ্বংস করা হয়েছে। অনপ্যাসিভের মধ্যে যারা ছিল, যারা এমপ্লয়ি, যারা টাকা দিয়ে নিয়োগ দিত, তাদেরকে আমরা একটা বেতন দিত, তারা এবং বাইরের কিছু লোক এই কোম্পানিকে ধ্বংস করতে চেয়েছিলেন, সেখান থেকে ধ্বংস হয়ে গেছিলেন, সেখান থেকে ফিডব্যাক ব্যাক করে আবার নতুন ভাবে সোজা হয়ে দাঁড়িয়েছেন, আমাদেরকে সামনে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন। সেখানে স্যার পালিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না স্যার, সামনে আমরা এগোবো এই আশাবাদ ব্যক্ত করছি স্যার। থ্যাংক ইউ, থ্যাংক না ইউ। না, মেন্টর স্যার আমাদের পালিয়ে যাওয়ার কথা না বলে নাই, বলছে যে পারবো না, পারতেই হবে স্যার। হ্যাঁ, সে একটা জিনিস বলতে পারে যে অনেকদিন অন্তরালে রেখেছি, আর আমার দ্বারা সম্ভব না, এখন ওপেন না, করে বিষয়টা দিচ্ছি। তো এরকম হতে পারে হয়তো বা যে এটা আমরা ভুল করি, ভুল করার পর success। যখন সরি বলি তো মনে হয় যেন না, মানুষটাকে ক্ষমা করা উচিত, এরকমটা হয় না তো? না স্যার, সে সরি সরি তো বলবেই না স্যার আজকে, সরি হবে না কোনো, স্যার আচ্ছা। বলবেন না। না, স্যার এসে বলতেন মাঝে মাঝে সরি, তাই বলতেন, কিন্তু শুরুতেই সরি না, বলে দিতেন। এই এই সরিটা শেষ সরি বলবেন না স্যার, আচ্ছা। সরি বলার সময় শেষ। বাদল স্যার? স্যার সেম কথা স্যার, সরি তো প্রশ্নই আসে না। এ যা কিছু আটকে রেখেছে, হয়তো তার আটকে রাখতে পারতেছেন না, আজকে সে ছেড়ে দিবেন। মানে হয়তো বা রান্নাঘরে ইনশাল্লাহ রান্না আমরা সেকেন্ড কমপ্লিট হয়ে ফেজে গেছে আজকের তাই থেকেই বলছেন? চলে যাব। রান্নাঘরে ও রান্না আচ্ছা। কমপ্লিট? স্যার খেতে আসো এবার। থ্যাংক আচ্ছা। ইউ স্যার। স্যার কমপ্লিট, রান্না তো কমপ্লিট না হলে স্যার আজকে আমার বিশ্বাস হচ্ছে স্যার, আসলে আমার ছোট ক্ষুদ্র ব্রেনে আমি মনে করি যে স্যার কমপ্লিট না হলে আজকে ওপেন ডিসকাশন করতো না স্যার, জি। একটা কনফারেন্স করতো না স্যার। এটা আমি ভাবতে পারছি না। আমি আমি প্রভাবটা যখন দেখি যে তখন আপনাদের বলছে ইনভাইট করুন, আমি আমি ভাবতে পারছি না যে দেখুন 2022 সালের দিকে আমরা যখন মিটিং করতাম স্যার, স্যার মিটিং করতো জুমে, 20,000 পার্টিসিপেন্ট সর্বোচ্চ হতো, সেখানে তিনি ওপেন ডিসকাশন করছেন। তারপরে কোম্পানি যখন ভেঙে দিল, মানুষ মাজা ভেঙে দিল, কোম্পানি সমস্ত স্যার গুটিয়ে নিয়েছিলেন, এবং এখন আবার নতুন করে আজকে তিনি আবার ওপেন ডিসকাশনে যাচ্ছেন। তাহলে কি কি মনে হচ্ছে এখানে? অনেক কিছু। ওই আমরা এক্সাইটেড থাকি স্যার। থ্যাংক ইউ স্যার। ভেরি গুড, ভেরি গুড। অবশ্যই আমরা এক্সাইটেড, বাট ওভার এক্সাইটেড হওয়ার কিছু নেই। আর আমাদের সয়ে গেছে, তাই না? আমাদের সয়ে গেছে, তাই আমরা এতদিন বয়ে নিয়ে যাচ্ছি, তাই না? আমরা এক্সাইটেড নই, এটা নয়, আমরা এক্সাইটেড, বাট ওভার এক্সাইটেড হওয়ার কিছু নেই। এরপরেও যদি বলেন না স্যার 90 ডেজ বা 60 ডেজ, ওয়েলকাম, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, এইটুকু আমরা মেনে নিতে পারবো। আর রোডম্যাপ দেবেন না উনি, রোডম্যাপে যে গাড়িগুলো চলবে সে গাড়িগুলো উনিও রেডি করে রেখেছেন। ওই গাড়িগুলো পারচেজ করে আমরা ছুটবো ওই রোডে, ওই রোড দিয়ে। ডেডলাইন তিনি আজকে রেডি করে দেবেন। হ্যাঁ, তবে ড্রাইভিং লাইসেন্স থাকা চাই। তো ড্রাইভিং লাইসেন্স করার জন্য আরটিও তে যেতে হয়, তার প্রসেস আজকে অ্যাজ স্যার বলবেন। ড্রাইভিং ড্রাইভিং পাসপোর্ট সব কমপ্লিট স্যার। আচ্ছা। আচ্ছা, অনেকের কমপ্লিট নেই, তারা জানে না, তো তাদের জন্য আজকে স্পেশাল কিছু আসতে যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। নেক্সট, এমন কেউ আছেন পার্টিসিপেট থেকে যে আপনি আলোচনা রাখতে চান? আপনি ভয় পাচ্ছেন, আসুন, ভয়কে জয় করতে হবে তো, না? তবে আগামী কাল মর্নিং চিম্বালা নবাবের ওয়েবিনারটা অনেক বোল্ড হবে, আর আশা করি 100 পার্টিসিপেট ক্রস করবে, 100 পার্টিসিপেট ক্রস করবে। ওকে, তো চলুন এগিয়ে যাই। নেক্সট, ওয়েলকাম আমাদের রেসপেক্টেড স্যার মিস্টার তাপস মাইতি স্যার। ওয়েলকাম, গুড মর্নিং, ওভার টু স্যার, কন্টিনিউ। Yes, sir. জি, ওয়েলকাম। Very good morning, all respective global founders of One Pacific. দুর্দান্ত সকাল, দুর্দান্ত মুহূর্ত, দারুণ একটা এক্সাইটমেন্টের অবস্থায় আছি। বাঁধ ভাঙা উত্তেজনা, উচ্ছ্বাস, আবেগ মনের মধ্যে আমরা চেপে আছি, আবার অনেকে চেপে রাখতে পারছি না। কারণটা আর কিছু না,
আজকেই সেই একটা দিন, যে দিনটা কর্পোরেট ওয়েবিনার স্যার আসবেন। রাত্রি আমাদের ইন্ডিয়াতে 10:30, বাংলাদেশে 11টা PM, যেটার জন্য আমরা অনেকদিন ধরে ওয়েট করেছি, অপেক্ষা করছিলাম। মনের মধ্যে অনেক দ্বিধা দ্বন্দ্ব ইত্যাদি ইত্যাদি আমাদের মধ্যে ছিল, সেগুলো সমস্ত জড়তা, সমস্ত মলিনতা কাটিয়ে আমরা কিন্তু রিয়েলিটি, বাস্তব জগতে আমরা ফিরে এসেছি। তাই আমাদের মনটা স্বাভাবিকভাবে উত্তেজিত আছে, আনন্দিত আছে, উৎফুল্লিত আছে। টিম বাংলা নবাব কর্তৃক আয়োজিত 2945তম জুম ভার্চুয়াল মিটিং, এটা একটা পাঠশালা, আমি বলি বিশ্ববিদ্যালয়, সত্যিই তাই। দীর্ঘ কয়েক বছর ধরে চলছে এটা, আর এর দ্বারাই কিন্তু আমরা অনেক নলেজেবল হচ্ছি, আর ইংরেজিটা প্রসেসের মধ্যে কিন্তু আমরা চলছি। কিভাবে আমাদের নিজেকে উজ্জীবিত রাখা যায়, কিভাবে আমাদের ধৈর্যটাকে বাঁচিয়ে রাখা যায়, মনোবল অদম্যকে বাড়িয়ে রাখা যায়, নেগেটিভিটিটাকে দূরে সরিয়ে রাখা যায়, পজিটিভিটিতে ফুল এনার্জি নিয়ে থাকা যায়, এবং সততা এবং বাস্তবতা নিয়ে আমরা অবস্থান করব। তো আমাদের একটা স্বাভাবিক একটা কৌতূহল আছে, যে আজকের ওয়েবিনারে আসবেন। অবশ্য তিনি বেশি সময় হয়তো থাকবেন না, তো যতটুকু সময়ের মধ্যে থাকবেন ততটুকুই কিন্তু খুবই উত্তেজনাপূর্ণ হবে বলে আমি মনে করেছি। কারণ এখানে আমরা যদিও জানি, তিনি বলে দিয়েছেন বারবার যে আমাদের কোম্পানি কিন্তু লঞ্চিং করবেন না, সে খবরটা তিনি দিবেন না বা দিতে পারবেন না। এর বাইরে যে আরো অনেক কিছু আছে, ভালো ভালো খবর, যেগুলো আমাদের মনকে আনন্দে ভরিয়ে দিতে পারে, স্বপ্নটাকে পূরণের কাছাকাছি নিয়ে যেতে পারে, সেটাই আমরা শুনতে চাই, সেটাই তিনি বলবেন। কোম্পানি সম্বন্ধে বলবেন, নতুন কোম্পানি সম্বন্ধে, তার ডিরেকশন বলবেন, তার প্রোডাক্ট বলবেন, তার রুলস রেগুলেশন বলবেন, নতুন ওইএস সম্বন্ধে হয়তো বলবেন, নতুন হচ্ছে আমাদের যে ধরুন কেওয়াইসি বলতে পারেন, এনডিএ সম্বন্ধে বলতে পারেন, লিঙ্ক সম্বন্ধে বলতে পারেন, তার ফিচার সম্বন্ধে বলতে পারেন। এছাড়া হয়তো আরো হয়তো, এটা আমার মনে হয় যেটা, যে এতদিন যে আমরা কাঙ্ক্ষিত যেটা ভাবছিলাম, যে আমাদেরকে হয়তো কমিশন বা বোনাস, সে সম্বন্ধেও তিনি হয়তো বলতে পারেন। কারণ আমরা বুঝতে পেরেছি, বা এসিসি কোর্টের যে নির্দেশ, যে রায়, আমরা ফাউন্ডারশিপটা নিয়েছি, তার একটা সাবস্ক্রিপশন দিয়েছি, তারপরেও আমরা হচ্ছে দ্বিতীয় দফা ওকালকে মাধ্যম করে 2023 সালের 1 সেপ্টেম্বর থেকে শুরু করে কয়েকদিন আমরা প্যাকেজ সিস্টেম নিয়েছি, কানেক্টকে বাই করেছি, সেখানে একটা টাকা দিয়েছি। কিন্তু এসসিসি যেটা বলেছে, তার বিনিময়ে কিন্তু আমাদেরকে কোম্পানি কিছু দেয়নি, কিন্তু তার নিয়ম যে যেহেতু টাকা দিয়েছে সেই জন্য আমরা কিছু পাইনি, সেটা কিন্তু এখনই আমাকে দেওয়াদের ব্যাপার একটা আছে, এবং সেটা আগে দিতে হবে। তাই হয়তো সেটা একটা অ্যানাউন্সমেন্ট হবে, বা নতুন কোম্পানি নিয়ে আসতে গেলে পুরানো যে আমাদের যে অন প্যাসিভ, তার যে সিস্টেমে কিন্তু আমাদেরকে পাওনাগুলো দিয়ে দিতে হবে, মানে কমিশন বলুন আর বোনাস বলুন যেটা।
তা নাহলে হয়তো একটা বাধার সৃষ্টি হবে, সেটা অ্যাপসেরও চায় না। আর দীর্ঘদিন অনেক ঘটনা ঘটে গেছে, তাই আর তিনি সেটাকে আর দীর্ঘায়িত করতে চান না। তার নিরসন হবে। আর নেক্সট ধাপের যে কি পথ প্রদর্শন হবে, কি অ্যানাউন্সমেন্টটা তিনি করবেন, সেটাও কিন্তু এখান থেকে আমরা জানতে পারবো। তাই আগ্রহটা স্বাভাবিক কারণে আমাদের আছে এবং থাকাটা স্বাভাবিক। তা কারণ এটা একটা হচ্ছে ল্যান্ডমার্ক হতে চলেছে আমাদের কাছে, অনপ্যাসিভের কোম্পানির কাছে। সার্ভের যে ফলাফল, দ্বিতীয় সার্ভে, সেখানটা তিনি ব্যক্ত করবেন, উল্লেখ করবেন। আর নেক্সট ধাপে যার জন্য আমরা কতটা প্রস্তুত আছি তার দিন নির্দেশনা তিনি দেবেন। এখান থেকে সেই জানার আগ্রহটা বা কৌতূহলটা কিন্তু আমাদের, এবং সেটাই আজকে আমরা জানতে পারবো, বুঝতে পারবো। তাই এই এক্সাইটমেন্টটাকে, ওভার এক্সাইটমেন্ট আমরা হব না কখনো, এটা ঠিক না আমাদের পক্ষে, আমাদের মনের পক্ষে, শরীর পক্ষে। কারণ আমরা অনেকদিন ধরে আছি, নানা ঘাত প্রতিঘাত, নানা পজিটিভিটি নেগেটিভিটি, নানা চড়াই উতরাই পেরিয়ে কিন্তু আমরা এসেছি। তাই আর তিনি আমাদেরকে আর কষ্ট দিতে চান না, আর তিনি আমাদেরকে দূরে সরিয়ে রাখতে চান না। কারণ তিনি একজন যে মানবিক গুণ সম্পন্ন মানুষ, সেটার আমরা প্রমাণ অনেকবার পেয়েছি। আগে হয়তো তিনি কিছু কথা বলেছেন, রাখতে পারেননি, সেজন্য তিনি সরিয়েও চেয়ে নিয়েছেন, দুঃখিত প্রকাশ করেছেন। সেটা একজন ভালো মানুষ, প্রকৃত মানুষ, মানবিক মানুষের ক্ষেত্রে এই ধরনের আমরা আচরণগুলো পেয়ে থাকি। তিনি কোনো কিছু লুক্কায়িত রাখতে চান না বা গোপন করতে চান না। তবে যেহেতু অনেক ঘটনাগুলো ঘটে গেছে, অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা জ্বালা উপভোগ করতে হয়েছে, তাকে কুড়ে কুড়ে খেয়েছে তাকে, তার পরিবারকে, এবং আমরাও সেই জন্য অনেক কষ্ট পেয়েছি। তা সেগুলোর দিকে লক্ষ্য রেখে করে বিচার করে তিনি কিন্তু বিশ্লেষণ করে সমস্ত কিছু তিনি হাইড রেখেছেন। আর যতটা বলার তিনি অবশ্যই বলবেন, বাড়িয়ে বলবেন না। আবার যেটা যুগোপযোগী, যেটা আমাদের পক্ষে ভালো, কোম্পানির পক্ষে ভালো, সারা বিশ্ববাসীর পক্ষে ভালো, সেটাই তিনি বলবেন। এই জন্য এই ওয়েবিনারে তিনি আমাদের সমস্ত ফাউন্ডার্সদেরকে তো আসতে বলেছেন, এবং এছাড়া যারা নন ফাউন্ডার তাদেরকেও কিন্তু এই ওয়েবিনারে তিনি নিয়ে আসার জন্য বলেছেন। তার মানে তার যে উদ্দেশ্য, তার যে লক্ষ্য, শুধু যে আমরা 14 লাখ প্লাস ফাউন্ডার এর দ্বারা উপকৃত হব, বা যে খবরটা তিনি দেবেন শুধু আমাদের জন্য নয়, এর বাইরে যে আরো 850 কোটি মানুষ রয়েছেন, তাদের জন্য কিছু মূল্যবান হয়তো এখানে খবর থাকবে। আমার মনে হয়, কারণ কোম্পানিটা শুধু আমাদেরকে ঘিরে নয়, সারা বিশ্বের মানুষের জন্য। কারণ কোম্পানি যখন লঞ্চ করবে, কোম্পানি যখন ওপেন হয়ে যাবে কমার্শিয়ালি ভাবে, আমরা তো এর উপকৃত হব, এবং যে অনলাইন সিস্টেম অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে সারা বিশ্বের মানুষকে কিন্তু আমরাও লিংক দিতে পারবো, তারাও কাস্টমার হতে পারে, তারা আবার ব্যবসা করতে পারে, এখান থেকে তারা উপকৃত হবে। সেই ধরনের বার্তা হয়তো থাকবে, আমার মনে হয়। তাই আমরা এই মুহূর্তে অধীর আগ্রহে অপেক্ষা করব সেইটার জন্য।
সেটাই থাকা স্বাভাবিক। তার জন্য ওভার এক্সাইটমেন্ট আমরা কিন্তু হয়ে পড়বো না, কারণ ওভার এক্সাইটমেন্ট আমাদের শরীর, মন এবং স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, অনেক সময় অঘটন ঘটিয়ে দেয়। তাই সম্পূর্ণ আমরা কন্ট্রোল করব নিজের মন এবং মানসিকতাকে এবং ধৈর্যকে, এক্সাইটমেন্টকে। তাহলে আমরাও সুস্থ থাকবো, স্বাভাবিক থাকবো। কারণ অসুস্থ মানুষকে দুর্বল করে, আর সুস্থতা মানুষকে উজ্জীবিত করে শারীরিক ও মানসিক ভাবে। নেতিবাচকতা মানুষের বৃত্তকে ক্রমশ ছোট থেকে আরো ছোট করে, আর ইতিবাচকতা মানুষের বৃত্তের পরিধিকে আরো বৃহৎ থেকে আরো বৃহত্তর করে। এবং এর জন্যই হচ্ছে আমরা কি না, যে সাফল্য সেটা আমরা পাবো ইতিবাচক মানসিকতার জন্য। এটা আমাদেরকে মনে রাখতে হবে। তবে আরেকটা কথা বলি, আমাদের আজকে দুর্গোৎসবের আগমনী বা দুর্গোৎসবের পঞ্চমী দিন, তার সাথে অ্যাসারের যে বিজনেস বা তার মানসিকতার সাথে, আর গতকাল 26 তারিখ ছিল আমাদের মহাপুরুষ বাংলার কৃতি পুরুষ সন্তান বিদ্যাসাগর মহাশয়ের মানসিকতার কার্যকারিতার অনেক সম্পর্ক বা রিলেশন আমি কিন্তু দেখতে পাই। সেই ব্যাপারে একটু বলে নেই। কারণ বিদ্যাসাগর, দয়াল সাগর বিদ্যাসাগর অগাধ পাণ্ডিত্য ছিল, এবং অগাধ তার হচ্ছে দয়া ছিল মানুষের প্রতি, ভালোবাসা ছিল, করুণা ছিল। জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকল মানুষকে তিনি অকাতরে দান করে গেছেন। এবং মাইকেল মধুসূদন বিখ্যাত আমাদের কবি, এবং ইংল্যান্ডে ছিলেন, কঠোর হচ্ছে অর্থনীতি সংকটে পড়েছিলেন, তাকে চিঠি দিয়েছিলেন, তিনি কিন্তু সাহায্য করেছিলেন। তার নিরিখেই কিন্তু বিদ্যাসাগর এই হচ্ছে কবিতাটা, সনেটটা তিনি উপহার হিসেবে দিয়েছিলেন। এটা তার দয়ার ব্যাপারটা আমরা পাই। অ্যাসেরও সাথে এখানেও আমরা, তিনি যে দয়ালু, জন্যই, মানবতার জন্যই এই দারিদ্র সীমার নিচের মানুষদেরকে জন্য সারা বিশ্বে তারা যাতে খেয়ে পরে বেঁচে থাকার রসদ পায়, সেই জন্য তিনি এই কনফেসিভ বিজনেস প্ল্যাটফর্মটা তিনি সৃষ্টি করেছেন। এটা দয়ার দিক থেকে গেল, সহানুভূতির দিক থেকে গেল। এবারে মাতৃভক্তির কথা বলি যে বিদ্যাসাগর মায়ের কথা শুনে এক বর্ষার ভয়াবহ দামোদর নদী রাত্রির অন্ধকারে সাঁতরে কেটে পার হয়ে এসেছিলেন শুধু মায়ের আদেশ পালন করার জন্য। আর অ্যাশেরও তার মায়ের কথা শুনে তিনি এটা করেছিলেন। কারণ সাউথ আফ্রিকা কঙ্গোতে একটা সেমিনারে তিনি গিয়েছিলেন, একটা দোকানে তিনি খাচ্ছিলেন। সেই সময় অর্ধনগ্ন অবস্থায় দুইজন কাপল আর কি, জরাজীর্ণ, তাদের চামড়া নেই, এই ধরনের অবস্থায়, মাংস নেই, চামড়া আছে শুধু, লজ্জা নিবারণের সেরকমই কাপড়টুকুই শুধু ছিল। তারা সাহায্য চেয়েছিল, তাদেরকে তিনি সাহায্য করেছিলেন, খাওয়া দিয়েছিলেন, পোশাকও দিয়েছিলেন। কিন্তু তার মা তাকে বলেছিলেন এই সমস্ত মানুষদের, এই দুজনকে শুধু উপকার করলে হবে না, এই ধরনের যে হাজার হাজার কোটি কোটি মানুষ যে আছে তাদের দিকটাও লক্ষ্য রাখতে হবে, তাদের যাতে উপকার সেই ধরনের একটা যেন সে কাজ করে বা চিন্তা ভাবনা করে। সেটা শুনেই কিন্তু তিনি দীর্ঘ 25 বছর গবেষণা করার ফলে অনলাইন সিস্টেমে ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের সৃষ্টি করেছেন, অনটাসির জন্ম দিয়েছেন। তা এই মিলগুলো, আর বিদ্যাসাগর যেমন তিনি তার অগাধ পাণ্ডিত্যের জন্য তিনি বিদ্যাসাগর উপাধিটাও পেয়েছিলেন। অ্যাসিরের পাণ্ডিত্য কম নয়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে তিনি একজন স্নাতক, এমআইটি করছেন, মাস্টার অফ ইনফরমেশন টেকনোলজি কমার্সের উপরে। দীর্ঘ 17 বছর অনলাইন সিস্টেমে যে বিজনেস, সেটাও তার অভিজ্ঞতা আছে। নিজে অনেকগুলো কোম্পানির সিইও আছেন এবং তার মিসেসও আছেন। এই যে ব্যাপারগুলো, আর তাছাড়া তিনি কোম্পানিটা এখনো রান করেনি, লঞ্চ করেনি, তা সত্ত্বেও তুরস্কে যখন ভূমিকম্প হয় তিনি সাহায্য করেছেন।
আবার আমাদের হায়দ্রাবাদে যখন বন্যা কবলিত হয় সেখানেও তিনি সাহায্য করেছেন। আর বিদ্যাসাগর মহাশয় তো প্রচুর নারী শিক্ষা, বিধবা বিবাহ, বাল্য বিবাহ, নৈশ বিদ্যালয়, নিজের পয়সা খরচ করে তিনি এগুলো করেছেন। এদের সাথে এই তুলনাটা পাই। এবারে বলি আমাদের যে এই দুর্গোৎসব বড় উৎসব হিন্দুদের, সার্বজনীন এটা উৎসব, বিশ্বব্যাপী এখন এগুলো চলছে, উৎসবটা প্রতিপালিত হচ্ছে। দুই এক কথা বলে আমি তার সাথে উদাহরণটা, অ্যাসেনের যে উদাহরণ সেটা আমি বলে দিচ্ছি। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জর ধরণীর বহিরাকাশে, অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে, জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। বাঙালির শিরা উপশিরা জেগে উঠে অদ্ভুত এক শিহরণ, মনের কোণে ভেসে ভেসে ওঠে কাল্পনিক একটা রণাঙ্গনের স্পষ্ট ছবি, যেখানে ঘটতে চলেছে ভয়ঙ্কর এক যুদ্ধ, ধরণীর বহিরাকাশে অস্ত্রের ঝনঝনানি, অশুভ শক্তির বিনাশে নারী শক্তির হুঙ্কার। দুন্দুভি বেজে উঠল পিতৃপক্ষ শেষের ভোরে, টান টান উত্তেজনা, যুদ্ধ শুরু ষষ্ঠীতে, বিজয়া দশমীতে শেষ, দেবরাজ ইন্দ্রের দেওয়া বজ্রাঘাতে ধরাশায়ী মহিষাসুর, তীরে ত্রিশূলে বিদ্ধ বক্ষস্থল। আর মহিষাসুরের দিকে কর্কশ দৃষ্টিতে তাকিয়ে এক দামাল মেয়ে, মুখে অট্ট হাসি। তার দশভুজা নানা অস্ত্র বিভিন্ন দেবতারা দান করেছেন, তার দ্বারা মহিষাসুরকে তিনি হত করেছিলেন, বধ করেছিলেন। অশুভ শক্তি হটিয়ে শুভ শক্তির জয় গাথা তিনি, বিজয় গাথা তিনি এখানে গিয়েছেন, করেছেন, উদ্বোধন করেছিলেন। তা অ্যাসরো এই যে সারা বিশ্বের অগণিত দারিদ্র পীড়িত, মানে দারিদ্রতার চরম সীমার মধ্য দিয়ে যে মানুষ বসবাস করছে এবং দুর্নীতির পঙ্কে যে নিমজ্জিত হয়ে গেছে সারা বিশ্বের মানুষ, মানবিকতা বোধ তাদের নেই, এই সমস্ত অশুভ শক্তি তার বিরুদ্ধেই তিনি যুদ্ধ করে তিনি যে বিভিন্ন যে টুলস, ডিজিটাল যে টুলস গুলো, টেকনোলজির যে টুলস গুলো, অ্যাপ্লিকেশন গুলো দিয়ে তারা বিশ্বব্যাপী তিনি ব্যবসার মাধ্যম দিয়ে, আর্নিং এর মাধ্যম দিয়ে তিনি কিন্তু তার বিশ্বের বৃক্ষ থেকে এই মলিনতা গুলোকে, এই অশুভ শক্তিগুলোকে তিনি দূর করে সারা বিশ্বের মানুষের মুখে হাসি ফোটাতে চান, তাদের স্বপ্নকে পূরণ করতে চান। এই দিক থেকে কিন্তু আমাদের অসুর মর্দিনী বা অসুর দুর্গিনী দুর্গার তুলনা হচ্ছে। তাই তিনটা দিক থেকে আমি বললাম, সেই জন্যই হচ্ছে ধন্যবাদ জানাই ইয়াস স্যারকে, সেই জন্য ধন্যবাদ জানাই মহামহিষী বিদ্যাসাগরকে, এবং ধন্যবাদ জানাই সর্বশক্তিমান মা দুর্গাকে। যাক, আর কিছু বলবো না, আমরা রাত্রিতে 10:30টার আগেই উপস্থিত হয়ে যাব এবং ক্লিক করে আমরা বসে যাব। স্যার যে কথাগুলো বলবেন মনোযোগ দিয়ে আমরা শুনবো, তার মিনিংটা, অন্তর্নিহিত মানেটা আমরা বোঝার চেষ্টা করব। তবে তিনি ইংরেজিতে বলবেন, সবটা আমরা হয়তো বুঝতে পারবো না, তবে তার বাচন ভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজ, আকার ইঙ্গিত এবং কিছু কিছু ভাষা, ওয়ার্ড গুলো, যেগুলো কিন্তু আমরা বুঝতে পারবো। যতটা পারি ততটাই আমরা অনুধাবন করার চেষ্টা করব, খুশি মনে থাকবো, আনন্দ মনে থাকবো। এই বলে সকলের সুখ সমৃদ্ধি সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। ব্যক্তি আনার কবি স্যার। ওকে, ধন্যবাদ।
হ্যালো স্যার। হ্যালো। হ্যালো স্যার। এনিবডি? ইয়েস, তাপস কুমার মাইতি স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমাদের স্যার হয়তো বিজি থাকতে পারেন, আমি ওই জন্য আমি একটু কন্টিনিউ করি, স্যার আসলে নিশ্চয়ই নিয়ে নেবেন। অসংখ্য ইয়েস স্যার, ধন্যবাদ স্যার ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ স্যার। ওকে, ইয়েস ইয়েস, আপনাকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। ইয়েস। তো আমরা শুনছিলাম এতক্ষণ আমাদের রেসপেক্টেড স্যার তাপস কুমার মাইতি স্যারকে। সুন্দর করে উনি ওনার মতো উনি আমাদের সমৃদ্ধ করে গেলেন। তো আমরা আহ, নিশ্চয়ই রয়েছি আমাদের যে উৎসব, সেই উৎসবের কথা বলছিলাম আমি। আমাদের সেই উৎসবের মরশুম অলরেডি চলে এসেছে আমাদের মধ্যে। আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এই উৎসবের আমরা সামিল হই, হওয়ার চেষ্টা করি। আমাদের দুঃখ কষ্ট বেদনাগুলোকে সরিয়েও আমরা একটু ভালো থাকার চেষ্টা করি নিজেদেরকে। সেই পরিমণ্ডলে আমাদের সিস্টেম, আমাদের আহ অন প্যাসিভ জার্নিতে আমরা বিলং করছি। আর সেই আহ সময়টা আমরা আজকেও, যে সময় আমরা জানি, সেই সময়ে আমরা সকলে আসার চেষ্টা করব। দেখা যাক এই উৎসবের মাত্রা আমাদের আরেকটু আরো আমরা সুন্দরভাবে পাই কিনা, এটাই দেখার বিষয়। আর আমরা সেই সুপ্রিম পাওয়ারের কাছে আমরা প্রে করি যে স্যার যেন সমস্ত কিছু সাকসেস ফুলি ভাবে আমাদের সামনে নিয়ে আসতে পারেন। যে ড্রিমটা তিনি আমাদের দেখিয়েছেন, যে ড্রিমের টেস্ট আমাদের নেয়ার কথা বলেছেন, আমরা যেন সেই ড্রিমের টেস্ট আমরা খুব শীঘ্রই আমরা পাই, এটাই কথা। তো থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ সকলকে। আমি আমাদের মেন্টর স্যার হয়তো বিজি থাকতে পারেন, তো আমি একটু কন্টিনিউ করি। আপনারা পার্সিয়ান প্যানেল থেকে যদি কেউ আসতে চান, কিছু আপনাদের ফিলিংস শেয়ার করা থাকে, তো মোস্ট ওয়েলকাম। আপনারা আসুন, হ্যান্ড রেজ করুন, আপনাদেরকে অবশ্যই আনমিউট দেওয়া হবে। তো মোস্ট ওয়েলকাম অল পার্টিসিপেন্ট প্যানেল। ওকে, আমি তাহলে কোস্ট প্যানেলে চলে যাই। কোস্ট প্যানেলে আমাদের মধ্যে সকলেই কথা বলেছেন, আমি যেটুকু জানি। শম্ভু কুমার শাহ স্যার, স্যার হয়তো সম্ভবত উনি আসছেননি। তো মোস্ট ওয়েলকাম শম্ভু কুমার শাহ স্যার, আপনি যদি ফ্রি থাকেন তো মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার। ইয়েস স্যার আমার শোনা যায়? ইয়েস ইয়েস ইয়েস, লাউড অ্যান্ড ক্লিয়ার। ওয়েলকাম স্যার, গুড মর্নিং টু ইউ। ইয়েস। গুড মর্নিং স্যার, থ্যাংক ইউ আমার কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ মাই টিম বাংলা নব ফ্যামিলি। টিম বাংলা নব কর্তৃক আয়োজিত আজকে প্রভাতকালীন ওয়েবিনারে আমাদের মাননীয় হোস্ট, আমাদের মেন্টর যিনি আনোয়ার কবির স্যার, সাথে একজন বিজ্ঞ ডেডিকেটেড কো হোস্ট, প্রেজেন্টার, পার্টিসিপেন্ট এবং ইউটিউবের সকলকে আমার প্রভাতকালীন শুভেচ্ছা ও অভিনন্দন। আমি শম্ভু কুমার সাহা, বাংলাদেশ থেকে বলছি। তো নো ডাউট আজকে আমাদের একটা সুন্দর মুহূর্তের দিন আসতে যাচ্ছে, এবং অবশ্যই আমরা এই লাইভ ওয়েবিনারে সকলে অ্যাটেন্ড হওয়ার চেষ্টা করব, এবং আগামীর দিনে আমরা যে আমাদের কোম্পানিকে নিয়ে কি কাজ করবো বা নতুন কি রোড ম্যাপ আসছে, এবং এই জিনিসটা কিন্তু আমাদের যে লিডাররা আছে তারা কিন্তু সকলে বলেছেন যে আসলে এটা কিন্তু লঞ্চিং ওয়েবিনার নয়, এটা একটা কোম্পানির আমাদের যে সার্ভে টু হয়েছে সেই সার্ভে টু এর যে রিপোর্ট, এই রিপোর্টটা, এবং আমাদের নেক্সট যে কোম্পানি, আমরা যে নেক্সট এআই আইটি ডিজিটাল অ্যাপ্লিকেশন বেসড কোম্পানিটা আমরা নিয়ে আসতে যাচ্ছি, সেই কোম্পানিটার রোড ম্যাপ কি, সেই রোড ম্যাপ সম্বন্ধে কিন্তু আমাদের আলোচনা করতে হবে। স্যার আমার শোনা যায়? হ্যালো? ইয়েস স্যার, ইয়েস স্যার। ইয়েস ইয়েস স্যার, ক্লিয়ার ইয়েস অ্যান্ড শোনা লাউড যায় স্যার। অ্যান্ড ক্লিয়ার। ইয়েস ইয়েস, আমার কন্টিনিউ স্যার। নেটওয়ার্কটা একটু প্রবলেম করছে স্যার, এই জন্য। ইয়েস। তো আমরা কিন্তু আমরা আমাদের কোম্পানির রোড ম্যাপটা আজকে পেতে যাচ্ছি মেবি, এবং ওয়েবিনারটা 1 ঘন্টা মতোই ওয়েবিনারটা হবে, বা 1 ঘন্টার একটু বেশি বা কম,
এই হতে পারে, এর চেয়ে বেশি ওয়েবিনার যাবে না। এটা কিন্তু আমাদের যে লিডার পার্সনরা আছেন তারা কিন্তু সকলেই বলছেন এবং তারা লাইভে কিন্তু এই জিনিসগুলো জানাচ্ছেন। এবং আমরা ওভার এক্সাইটেড না হই, আমাদের নেক্সট যে কোম্পানি আসছে সেটা কি নিয়ে আসছে, আমাদের কোম্পানির নামও কিন্তু আমরা এখনো কেউ জানি না, আমাদের নেক্সট যে কোম্পানিটা আসছে। সো সেটাও মেবি আজকে ফ্লাশ আউট হতে পারে, এবং আমাদের কোম্পানির যে রোড ম্যাপ সেগুলো কিভাবে কাজ করবে বা আমরা কিভাবে এগিয়ে যাব সামনের দিকে, এইটা নিয়ে কিন্তু আজকে একটা শর্ট ডিসকাশন হতে যাচ্ছে। তো আমরা সেইটা নিয়ে আমরা নলেজেবল হই, এবং অবশ্যই অ্যাশমোর স্যারের যে রোড ম্যাপ, সেই রোড ম্যাপকে আমরা ফলো করব এবং সামনের দিকে এগিয়ে যাব। দেখুন, আজকে একটা আজকে কিন্তু 27/9/2025, তো মানে একটা সায়েন্টিফিক্যালি আপনার কিন্তু 999-এর একটা দিন। তো সেখানে বলছেন যে 9 সংখ্যাটা কিন্তু একটা লাকি নাম্বার। তো সেই জায়গাতে আজকে অবশ্যই আমরা কিছু পেতে যাচ্ছি, এবং আমাদের যে শারদীয় দুর্গোৎসব, আমরা সনাতনী সম্প্রদায়ের, তো সেটা কিন্তু আজকে থেকে শুরু হয়ে যাচ্ছে এবং আগামী বৃহস্পতিবার পর্যন্ত এটা চলবে। এবং সকলে অবশ্যই আহ, এই শারদীয় উৎসবকে আমরা উপভোগ করব, এবং সকলে সামনের দিকে এগিয়ে যাব। তো ভালো কিছু আসছে, এটাই বিশ্বাস রাখি। এবং আমরা লাস্ট অফ অল আমরা অ্যাশঙ্কর স্যারকে দেখবো, অন্য কোনো লিডার নয় বা কাউকে নয়, কারণ অ্যাশঙ্কর স্যারই ইজ অল ইন অল। তো তিনি যেভাবে আমাদেরকে সামনের দিকে নিয়ে যাবেন, এবং সেই স্যারের উপর বিশ্বাস করেই কিন্তু আমরা এই অনপ্যাসিভে ইনক্লুড হয়েছি, এবং আজকে পর্যন্ত আমরা কিন্তু সেখানে আহ, আহ, চালিয়ে যাচ্ছি আমাদের যে যাত্রাটা। তো সেখানে অবশ্যই আমাদের নিউ ভেহিকল আসতেছে, এবং নিউ ভেহিকলে অবশ্যই আমরা সেটাকে কিভাবে চালাতে হবে বা কিভাবে সেটা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, এটা কিন্তু আমাদেরকে সেই রোডম্যাপটা আজকে দেওয়া হবে। তো ওয়েট করে যাই, সিস্টেমের সাথে থাকি, এটুকু বলে আমি আমার শেয়ারিং রাখছি। ওভার টু ইউ, শান্ত সুন্দর স্যার। স্যার, থ্যাংক ইউ, ওভার টু ইউ। ইয়েস, ইয়েস, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। শম্ভু কুমার স্যার, স্যার খুব সুন্দর আপনি, একদমই তাই। প্রেজেন্ট সিনারিও অফ আমাদের অন প্যাসিভ সিস্টেম, আমাদের অন প্যাসিভ জার্নিতে আমাদের এই মুহূর্তে এটাই কিন্তু একদম, আহ, আপনি একদম জিস্ট যেটা সেটাই বললেন, একদমই তাই। আমাদের স্যার যেটা চাইছেন, আদারওয়াইজ আমাদের কোনো দ্বিতীয় কোনো অপশন নেই। আমরা পুরোপুরি স্যারের উপরে আমরা সারেন্ডার করেছি। স্যার যেটা আহ, আহ, নিশ্চয়ই যেটা তিনি ভালো বুঝছেন তিনি করছেন, আমাদের সকলের কিন্তু ডেভেলপমেন্টের জন্য, সকলের মঙ্গলের জন্য, মানে মঙ্গল বলছে এই অর্থে আমরা সকলে কিন্তু বেনিফিটেড হব। যে ওয়ার্ল্ড ওয়াইড তিনি একটা নতুন সিস্টেম, হিউম্যানিটিকে আপলিফট করার যে মূল ফোকাস হচ্ছে এইটা, এবং এটাকে কেন্দ্র করেই যে আমরা বাই প্রোডাক্ট, আমরা যদি এইভাবেই বলি, আমাদের যে প্রেডিকশন, সেই বাই প্রোডাক্টের যে পরিমণ্ডলের মধ্যে আমরা থাকবো, তাতে কিন্তু আমাদের অবশ্যই সেই ড্রিম অবশ্যই ফুলফিল হবে, এটুকুনি আমরা আশা করি। কেননা স্যার কিন্তু আমাদের এই আশা, এই ড্রিম দেখানোর সেই ইন্সপিরেশন কিন্তু দিয়েছেন অনেক আগেই, এবং স্টিল নাও তিনি কিন্তু আহ, তার সেই মধ্যেই কিন্তু রয়েছেন, এবং আমাদেরকেও কিন্তু অলওয়েজ তিনি আহ তিনি সেই জায়গাতেই কিন্তু আমাদের রাখছেন। এটা কিন্তু আমাদের আশা। আর আমাদের আমাদের আশা, আমাদের ফেথ, ট্রাস্ট, যেটাই এভাবে বলি, পুরোপুরি কিন্তু স্যারের উপরে আছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমরা নিশ্চয়ই স্যারকে ফলো করতে থাকবো। দেখা যাক স্যার আমাদের জন্য কি নিয়ে আসেন। ইয়েস, অসংখ্য ধন্যবাদ সকলকে। ইয়েস স্যার, ওভার টু ইউ স্যার। স্যার আপনি যদি ফ্রি থাকেন তো আপনি একটু হিন্টস দেবেন, আমরা অনেকটা সময় হয়ে গেছে, 10:30। ও, জাস্ট আমি একটু বাইরে ইয়েস, গেছিলাম, বাইরে ওকে বলতে ওকে স্যার, বাড়ির নো মধ্যে প্রবলেম ছিলাম। স্যার। তো অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। ইয়েস, ইয়েস, বিষয়টা হচ্ছে, ইয়েস স্যার। দীর্ঘদিনের জার্নিতে রয়েছি সেখানে, উইদাউট অ্যাপেল তো ফ্যামিলি সংসারটা থেমে থাকবে না, তাই না? ইয়েস মিস্টার সাহা, শুনবো তো, অবশ্যই শুনবো স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ, উনি স্যার কথা বলেছেন স্যার। কথা বলেছেন? আচ্ছা, হ্যাঁ স্যার, ইয়েস ইয়েস। ওকে ওকে ওকে। তো সেই জায়গা থেকে একটু বিজি ছিলাম।
মানে কিছু একটা করছি। আপনারা দেখেছেন যারা আমার ফেসবুকটা ফলো করেছেন, কোয়েল পাখির চাষ করছি। ইয়েস স্যার, ইয়েস, আপনি অনেক কিছু করছেন, মাল্টিপুল। থ্যাংক ইউ। ইয়েস, চালিয়ে যান স্যার, অবশ্যই। কোয়েল পাখি চাষ করছি। কারণটা হচ্ছে, যেহেতু অনপ্যাসিভই সম্বল, অনপ্যাসিভকে ভালোবেসে ফেলেছি, তো সেহেতু বাইরে যাওয়ার কোনো অপশন নেই, অন্য কিছু ভাবার কোনো নেই। যদি অন্য কিছু ভাবতে যাই তাহলে আপনাদেরকে ছাড়তে হবে। তো আপনাদেরকে রেখেই কিছু করা যায় কিনা তার জন্য ডিসিশন নিলাম। যেহেতু এটা আমার আমি একটু দেখাই আপনাদের। বিজনেসটা হচ্ছে, আমার একটা বোন, তিনি অনেক দিন থেকে করেন এটা। তো আমাকে বলছে তুমি, আমি বলেছিলাম যে আমার করা যাবে কিনা। তো ঠিক আছে, আমি দেখছি দেখছি করে 1 বছর পর এই বিজনেসটা মোটামুটি ধরিয়েছে। ম্যাডামের হাত দিয়ে শুরু হয়েছে। তো আমি দেখলাম যে যেহেতু একটা মার্কেট রয়েছে, সেহেতু এটাই সামান্য একটা পুঁজি লাগিয়ে বিজনেসটা করা যায়। আমি আপনাদের দেখাই। আর যেহেতু কিছু বাড়ি বানিয়েছিলাম, তো সেটা সম্পূর্ণ হয়নি। এখন যেহেতু প্রয়োজন সেরকম নেই, তো উপরের ঘরগুলো সব পড়ে রয়েছে, সেটাকে কাজে লাগিয়ে দিয়েছি। একটু দেখাই আপনাদের, জাস্ট 1 মিনিট, জাস্ট 1 মিনিট। আমাকে শোনা যায় প্লিজ, মিস্টার সাহা? ইয়েস, আপনি শুনে যায় শান্ত স্যার। আমাকে শোনা যায় না? হ্যাঁ, শোনা যায় স্যার। ওকে, জাস্ট 1 মিনিট। স্ক্রিন শেয়ারিং ও হয়েছে। স্ক্রিন শেয়ারিং নয়, স্ক্রিন। আচ্ছা, একটা জিনিস বুঝতে পারছেন না যে কিভাবে আপনার এটা করা যায়, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা যায়, জানা আছে? XYZ, স্যার ব্যাকগ্রাউন্ড রিমুভ। রুমের মধ্যে যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা যে জায়গাটা, সেটা কি জানা আছে? না স্যার, ট্রাই করতেছি। আচ্ছা, আমি ব্যাকগ্রাউন্ডটাকে অফ করে দেব। এই যে অপশনটা, এটা কারো জানা থাকলে বলবেন। এটা ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড যেটা বলছে। অ্যাকচুয়ালি ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড যদি থাকে তাহলে আবার আমি কিছু দেখাতে পারবো না। উম, উম, তো যাই হোক, বিষয়টা হচ্ছে, কিছু আমি দেখাবার চেষ্টা করেছিলাম, তো সেহেতু এখানে সম্ভব হচ্ছে না। এস ব্যাকগ্রাউন্ড ইফেক্ট, ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড, এখানে নন বলে থাকে কিন্তু সেটা নেই। নন। আচ্ছা, এটা যেহেতু আইপ্যাড, সেহেতু এটা কাজ করছে না। আচ্ছা, কিছু দেখা যাচ্ছে না, না? আমি কিন্তু ক্যামেরা অন করেছি, মিস্টার সাহা। না স্যার, দেখা যাচ্ছে না স্যার। ওকে, ওকে। আমাকে দেখা যাচ্ছে কিন্তু ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ডটা অফ হচ্ছে না। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডটা আছে স্যার। হুম, হুম, হুম। তাহলে আমি লাইভে দেখাতে পারতাম। ওকে, যাই হোক, সেটা হচ্ছে যে 1 মিনিট, লিভ অডিও। হ্যাঁ, আমি একটু অন্যরকম ভাবে দেখাই।